في مقعد صدق عند مليك مقتدر. بسم الله الرحمن الرحيم. الرحمن 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 علم القرآن خلق الإنسان خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان والحب ذو العصف والريحان
ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار. ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب هدى وذكرى لأولي الألباب. فاصبر إن وعد الله حق واستغفر وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار. صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. درود شريف پڑھو. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. তালবাই আজিজ হল তো ফারা আছেন মাশাআল্লাহ জিকির করো কোন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. গোবিন্দপুরি হুজুরের আস্থা বয়ানটা চাদরাবৃত শুধুমাত্র জিকির দিয়া নাইনি জি তুই না কেন আস্থা তকরির জিকির দিয়া মুড়া আল্লাহওয়ালার এক নিদর্শন. অত বেশি আল্লাহর জিকির হওয়ার বাদে আপনারা জিকির খতরা না আজীব লাগে. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নিয়ামতপুর অঞ্চলের এই মসজিদের প্রাঙ্গণে চলতে থাকা দিনী এই মুবারক জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম কাবিলে ইহতিরাম উলামায়ে কিরাম, মুরব্বিয়ান হযরত, আমার মায়ার যুবক হল, মায়ার তালবা বাই হল, সবাহি মাকাতিবর বাচ্চা বাচ্চিরা, বাড়িঘরে থাকা সম্মানিতা মার বইন হল, আল্লাহ তাআলা হজরতর বিশেষ আলোচনার সমাপ্তির পরে আরও কিছু সময় আপনারা বুয়াত আসেন। আমি এক নালায়করে দাওয়াত দিছেন, আমি আইছি লাব্বাইক কইয়া। যেহেতু বই গেছি, আল্লাহর কালাম তাকি ছোট্ট 3টা আয়াত আমি তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা আমার যে পরিমাণ তৌফিক সামর্থ্য সুযোগ দিবা, সংক্ষেপে কিছু আলোচনা আমি করব। কারণ হইল 11:30টার সময় নয়েজ কারফিউ লাগে, তখন রাস্তাঘাটে চলতে অসুবিধা, আমরা কিছু নিয়ম না মানলে তো হইতো না। আলহামদুলিল্লাহ অন্যান্য স্টেটর পুলিশের ব্যবহার দেখছি, আর আসাম পুলিশের বিরোধী মন্তব্য বহুতে করে। তো চতুর্দিকে নালায়ক হিসাবে ঘুরি, আমার মন্তব্য হইল আসাম পুলিশের মতো সার্চ করিয়া গাড়ি ছাড়ার মতো আর পুলিশ অন্য স্টেটে আমি দেখছি না। তারা মানুষের সম্মান দেয়, ইজ্জত দেয়, এবং কালপ্রিট খেয়ে স্মাগলার খেয়ে সমস্যা আলা খেয়ে তারা দেখলে বুঝিলে বুঝা যায়নি। আসাম গভর্নমেন্টর আন্ডারে যারা পুলিশও চাকরি করে, মাশাআল্লাহ বড় সুন্দর তারা জিম্মাদারি। সমস্যা থাকে, তো সমস্যা হর ডিপার্টমেন্টও আছে, তারার মাঝেও আছে। তো এর বাদে আকসার বেশিরভাগ পুলিশ সকলের ব্যবহার বড় ভালো আলহামদুলিল্লাহ। হাইলাকান্দির 2-3 জায়গায় তারা চেক করে, 11:30টার বাদ হইলে বা আগে থেকে চেক করেন, তারা মানুষ বুঝিয়া ছাড়ি দেয়। যাই হোক, এর বাবজুদও লম্বা করতাম না, 2-2.5 ঘন্টা রাস্তা সামান্য আলোচনা করবো ইনশাআল্লাহ। মসজিদের ভিতরের মানুষ যদি আপনারা সামনে আইতে ভালো হইল, ইনো ঘরে জায়গা আছে না ইনো, আপনারা শুনছেন জায়গা আছে না পিছনে, তে আপনারা ভিতরে আইন। দুস্থ বুজুর্গ আহবাব, জলসা দিনী জলসা বা ওয়াজর ময়দানও মসজিদ হোক মাদ্রাসা হোক, ওলামায়ে কেরামরে দাওয়াত করার মাঝে বিভিন্ন মৌজুর উপরে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করেন। ইলা কোনো আলোচনা আলোচ্য বিষয়বস্তু নাই যে একটা আপনারা শুনছেন না। কোরআনে কারীমর বিভিন্ন দিক নির্দেশনারে তুলিয়া ধরেন আহাদিসে নবওয়িয়ার মাধ্যমে, কোরআনে কারীমর আয়াতর মাধ্যমে, মুফাসসিরিনে কেরাম হকলর ব্যাখ্যার মাধ্যমে, মুহাদ্দিসিন হকলর উক্তির মাধ্যমে উলামায়ে কেরামে প্রস্ফুটিত করেন, দিনের খোতারে বয়ান করেন। আমরা আর ফায়দা হয়, সমাজের মধ্যে ফায়দা হয়, পারিবারিক লাইনে ফায়দা হয়, সামাজিক লাইনে লাভবান হই, আল্লাহ আল্লাহর লাইনে আমরা অ্যাডভান্স হই, আউগাই। দুনিয়া আখেরাতর যে বিনিময় আল্লাহ দেন এটা আমরা বুঝি, জান্নাত জাহান্নাম সম্পর্কে ধারণা হয়। কলবগু বদলে যখন জিকির হয় আল্লাহ 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 যখন জিকির হয়, তখন মানুষের মনের মধ্যে একটা চেঞ্জিং আয়, বদলাও আয়, পরিবর্তন আয়। সেই সূত্র ধরিয়া জাগতিক জানা আছে আমরা কিছু বিষয়, যে বিষয়ের কারণে যে ডিপার্টমেন্টও আমরা বেশি আটকাই, কিয়ামতের দিনও আমরা আটকিমু।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনের মধ্যে আলোচনা হতরা কিছু ইতিহাস টানিতরা আল্লাহ তাআলা আটানিয়া বাস্তবতার মিল দেখাইতরা এবং কিয়ামতের দিন পুরস্কার আল্লাহ কিতা দিবা এটাও দেখাইতরা। আমরা সামাজিক লাইনে, পারিবারিক লাইনে, রাজনৈতিক লাইনে, ব্যবসার লাইনে, চাকুরির লাইনে, হর শোবা হর ডিপার্টমেন্টও দুইটা জিনিসও বড় আঠাই। একটা হইল গিয়ে আমরা ইনসাফ নাই, মানুষের জুলুম করি, চতুর্দিকে খালি জুলুম। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের যুগ জুলুম চলছে, यहाँ तक कि मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जमीन आवार आग पर्यন্ত मूसा अलैहिस सालाम, ईसा अलैहिस सालाम, সোয়া লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালামের উপরে নির্যাতন হইল। অনেক নবী হলডে তান ফলোয়ার্স যারা, অনুগামী যারা, এরা হত্যা করল। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা জমিন বিভিন্ন ধরনের হেনস্থা, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অকথ্য গালিগালাজ ইত্যাদির পরে আল্লাহ তাআলা বিশ্বজনীন ইসলামের বাতাসরে ছড়াইয়া দিলা, যার ফলস্বরূপ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিনের মেহনতর বরকতে আজ শত কোটির উপরে মুসলমান বিদ্যমান। সুবহানাল্লাহ। এই যে কোরবানি আর স্যাক্রিফাইজেশন আর মোহাম্মদুর রাসূলুল্লাহর বাদে সাহাবায়ে কেরামের জিন্দেগি, এর বাদে তাবেঈন, তবে তাবেঈনের জিন্দেগি, তারপরে সুলাহা, ফুকাহা, মুফাক্কিরিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, দ্বীনের মুবল্লিগিন হল টাচ করে করে আইয়া এই জমানাত আউলিয়া কেরামের সংস্পর্শে আমরা যাই, এরা সহ উলামায়ে কেরাম, নেক মুত্তাকি, পরহেজগার, জেনারেল মানুষ সারারে মিলাইয়া আল্লাহ তাআলা খুশখবরি দিতে রাখো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তোরা খেয়াল করবানি মাঠটা তো আসেন তো আপনার মনডে ডাইভার্ট করবা না। আমি কুটিমুটি মানুষ, নালায়ক মানুষ, আল্লাহর কালাম তিলাওয়াত কর্ম আপনারা শোনার আগ্রহের উপরে ভিত্তি করবো আমার কথার ব্যাপকতা, বুঝা যায়নি? যোগ্যতা কম, ওটার লাগে চিত্রিমও বেশি। আপনার খেয়াল একটু বেশ থাকলে আমার কথাটা সুন্দরে হইতাম পারবো। ঠিক আছে ইনশাআল্লাহ? মাত শুরু করা যায় তো ইনশাআল্লাহ? তোরা খেয়াল রাখবা, আল্লাহর কালাম এত মজার যে আপনি চট করে নিজে পয়েন্ট আউট করিয়া আমল করা শুরু করে দিবা। আর আল্লাহর কালামি কান হাসাও আল্লাহ রাসূলের এত সুন্দর এক মুআজিজা, বড় হইতাম না, বড় তো বড়, এত সুন্দর মুআজিজা, গুনাহগার, নেককার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, নমাজি, বেনমাজি, যার সামনে তিলাওয়াত করা হয় তার দিলকে আল্লাহ নরম করিয়া দিন। সুবহানাল্লাহ। আর যারা তিলাওয়াত করনেওয়ালা তালবা হল ভাই বোয়াত আছে, জানিয়েন না এরা হাফিজ সাহেব নে কি মাদ্রাসার ছাত্র নি, জানিয়েন না আমি আলহামদুলিল্লাহ। হিফজ দারো আছেন, হিফজ খারিজি আছেন, মাশাআল্লাহ। নহসর ফরনেওয়ালা ইনো আসেনি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করক, দিনের এক এক মুজাহিদ বানাওক, এক এক তালবা রেখক, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ কইতরা আমি শুরু করি, আর বাচ্চানতে লড়িবা না। আল্লাহ ফরমাইতরা ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। ইন্না আমি আল্লাহ, লানানসুরু নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মদদ করব, আমি আল্লাহ হেল্প করব, আমি আল্লাহর ইহসান তুমি তাই দেখবা। খারে করব রুসুলানা, আমার রাসূল হলরে, আমার ওবাসা কয় তারা যাকু না বারইয়া, আপনি ওবাসাই আল্লাহ কইতরা আমি অবশ্যই মদত করব, সাহায্য করব, হেল্প করব আমার রাসূল হলরে। খারে রাসূল হলরে বাদে ফরমাইন ওয়াল্লাযীনা আমানু, আর যারা ইমানদার মুমিন মুমিনা। সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ মদত করবা, নবী হলর লগে
আমরা রে আল্লাহ তাআলা ইনক্লুড হতরা মুফাসসিরিনে কেরাম হলে হইতরা বেশিরভাগ আল্লাহ তাআলা মুরাদ লইতরা ইমানদার মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত যারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা তো খুশখবরি ওটাও যে হিসাবে করোনা আইছে গজব আইছে বেমার আর আল্লাহর পরীক্ষা হল আজমাই সকল আর অত ওয়াজ আর জলসা আর এত দোয়ার খানকার আর আল্লাহ ওয়ালা হলর সহবতর বাদে যে পরিমাণ কাঁচা বাদামর গান বাড়িছে যে পরিমাণ আসিবানা ঠিক তো আহমদ সৈয়দ সাহেবর ওয়াজ ইউটিউবে দেখবা 30 দিনে হইব আপনার 2K আর কাঁচা বাদাম যদি কেউ এমনি হুদ্দাও গায় আর কি উলঙ্গ হইয়া তে দেখবে 59 মিলিয়ন হয়ে গেছে ওখানে আউজুবিল্লাহ তো দিনের খাম আউগাইল আউগান না তো কোয়ান্টিটি বাড়ে হিসাবও বাড়ে হিসাবও কিতাও আল্লাহ ফরমাই অবশ্যই আমি মদত করব আমার রাসূলগণকে এবং যারা ঈমান এনেছে আনবে কিয়ামত পর্যন্ত ওদেরকে সুবহানাল্লাহ আল্লাহ মদত করবা ইহসান করবা আল্লাহ ফরমাইন কোন খানো ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ফইলা দুনিয়ার মাতমাতি কিয়ামতের দিন করবা দুনিয়াত আল্লাহ ইমানদার হলরে রাসূল হলরে আল্লাহ মদত করবা নবী হল আইছেন রাসূল হল আইছেন মুফাসসিরিনে কেরাম হলে হইতরা ইশকালাত আয় যেন কিছু নবী হলরে তো মারি লইলা তে আল্লাহ মদত কিলা হল্লা সোয়াল আনতা মুফাসসিরিনে কেরামে জবাব দিতরা যে আল্লাহর রাসূল রে যত রাসূল হলরে নবী হলতে কাতল করা হয়েছে নির্যাতন করা হয়েছে যারা করছেন এরারে আল্লাহ রাব্বুল আলামিনে ঈমান না দিয়া ধ্বংস করছেন এটা নবীর মদত সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আইন দুনিয়াত এক ইমানদারের উপরে জুলুম অর্নিনা অর্না এক মুসলমান দাড়িওয়ালার উপরে অর্নিনা অর্না এক পরহেজগার মানুষের উপরে জুলুম অর্নিনা অর্না এক বেটির উপরে বউ হিসাবে গড় জুলুম করা অর্নিনা অর্না বেটিও মুমিনা হরিও মুমিনা হৌর মুমিন সারা ইমানদার মুমিন অর্নিনা অর্না চতুর্দিকে খালি সমস্যা খালি জুলুম আর জুলুম এই জুলুমের কারণে আল্লাহ বরদাস্ত করতে পারত না খোয়াত আসলাম আমরা নবী অত আশরাফ নবী অত জামালওয়ালা কামালওয়ালা নবী সারা নবীর সেরা শিরোপাদারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমার তো দিলে ওখান হয় যে আল্লাহ তাআলা অন্যান্য নবীর অনুসারী অকল্লাহ খান আমরার উপরে গজব দিয়া আল্লাহ অনে আল্লাহ একমাত্র হইতরা আমি প্রায় জায়গাতে এখন হই মাতিকান আর কি যেমন গাঁৱত এরিয়াত কোনো বুজুর্গ ব্যক্তি থাকলে আর তার বাড়িত বা তার সম্পর্কিত কোনো মানুষের কোনো গুণা হলে মানুষে গিয়া হয় নানি আপনার বেসাইয়া আমি বাদ দিছি আপনার বেসাইয়া কেস করা বাদ দিছি আপনার বেসাইয়া আমি আউগাইছি না আপনার বেসাইয়া আমি আর লড়ি আন না মাতই না না তোরা জিও জিনা কইবা আমার দিলে ওলা ডাকের আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর বেসাইয়া কই মুহাম্মদ আমার হাবিব তোমার বেসাইয়া আমি লড়িয়ার না না আমি নেস্ত নাবুদ করে দিলাম মনে একমাত্র নবীর খাতিরে গজব আবু আই আমরা শেষ করেন না যে হিসাবে বেইনসাফি আমরা করিয়া উইরাসতর লাইনে ফুফুর সম্পত্তি এখনো মানুষে দেয় না বনির সম্পত্তি মানুষে দেয় না এদিকে তার খেয়ালও নাই হজ করিয়া আছে খারাপ হয়ে জানি আপনারা উমরা 4-5 বার হইয়া আছে জমিন রোড সাইডে বাক্কা 1 বিঘা কিনিয়া আছে আপনারা খারাপ পাইবা না আমি কইয়ার না তসবিহ আদায় করতা না আপনারা ই তসবিহ আতো দেখলে দুঃখ লাগে ই দাড়ি দেখার বাদে মায়া লাগে লগে দুঃখও লাগে বলে নবীজির দাড়ি যেন উজুবর হুকুম ই জায়গার দাড়ি রাখিয়া তসবিহ আদায় করিয়া লিবাস সুন্নত আপনি আদায় হতরা আপনার বিবির উপরে আপনার হক আছে আদায় হতরা না আপনি জুলুম খতরা বিবির উপরে বনির সম্পত্তি না দিয়ে আপনি জুলুম খতরা মাল লগে কুব্যবহার করিয়া আপনি জুলুম খতরা নফসর উপরে মার উপরে আল্লাহ তাআলা ছাড়তা না নাউজুবিল্লাহ এই আয়াতর ব্যাপক অর্থ রাসূল হলরেও আমি আল্লাহ মুদত ধর্ম দুনিয়াত জুলুম করার মাত বাদে যারা জালিম বনবায় জালিম যারা ওইমু আমরা জুলুম হরমু যে ডিপার্টমেন্টে জুলুম হরমু আমরা এটার আল্লাহ তাআলা শাস্তি দিবা হোক নাউজুবিল্লাহ তো আল্লাহ আমরার লগে মায়া আছে আল্লাহর এত বেশি যত মা গুজরি গেছেন যত মা আছেন
যত মা আইবা সারা মার মায়া এখানে করিয়া যা মায়া এর থেকে কোটি গুণ বেশি মায়া আমার আল্লাহ সুবহানাহু এর লাগি কোরআনে কারীমর 1450-1500 বছর বাদেও সব ধরনের বৈচিত্র্যময় মানুষ নবুয়াত আছেন, উলামা, হুফাজ, মুবল্লিগিন আছেন না? ঠেলা আলা, রিক্সা আলা, কম টেকা আলা, বেশি টেকা আলা, ব্যাংক অ্যাকাউন্ট ক্যাশলেস আছে, আপনার টেকা তাই ফুস করে দিলেন ফোন পে দিলে মানুষ আসেন না। আর খেও আছে যে তার কাছে টোটাল নাই, অ্যাকাউন্টেও নাই, কিচ্ছু নাই, নিত আনে নিত খায়, এলে মানুষ আছে না? সব ধরনের মানুষ তেলসাদ বুয়াত থাকে, মসজিদও সব ধরনের মানুষ আয় নমাজও। আল্লাহ তাআলা ই আল্লাহর কালামিকান দিছেন সব ধরনের মানুষের লাগে, হোক সুবহানাল্লাহ। তো ফায়দা চতুর্দিকে আল্লাহ ফরমাইন ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। আমি আল্লাহ দুনিয়া রাসূল অগলরে মুদত ধর্ম বিভিন্ন রকমের ইহসান কর্ম, তারা শত্রুরে বিনাশ করিয়া ইমান তাহা এবং ইমান না তাহা আল্লাহর কাছে বহুত বড় কথা। খেয়াল করেন জানি মুমিন তাহা মুমিনা তাহা আর কাফির তাহা কাফিরা তাহা আল্লাহর কাছে বহুত বড় ব্যাপার। এটা বহুত বড় মুদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, বাকি তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপরে। নবীর লগে রাসূলের লগে আমরা মাত মাতিতরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা জুলুম করি, মানুষের উপরে জুলুম করি, প্রতিবেশীর উপরে জুলুম করি, তার হক আদায় করি না। কুটুম আত্মীয় স্বজন গরিব থাকলে আকিকার মাংস তৈন না, কোরবানির মাংস নিয়ে পৌঁছাই না। আর চলো মাশাআল্লাহ যদি বা পৌঁছাইলাম, বাকি 8টা বছর কোনো খবর আর নাই। আত্মীয়তার সম্পর্ক জিল করবা এত বেশি দুর্বল হয়েছে যে এখন মানুষ ইন্তেকাল হইলে আগে সাইকেল চালাইয়া 10 কিলোমিটার 15-20 কিলোমিটার দূর হই আসিবা না। এটা আল্লাহর হুকুমে ফাটিছে, ফাটক। কোনো ডিস্টারবেন্স আন্ত করিয়া ও আমরা রে দিয়ে স্যার কিছু ডিস্টার্ব লাগাই তো খরগে মাথই না কেন ও থাইনের জরুরতে উঠিয়া যাইতে রাতান তখন হুদ্দাও নিয়ে লাগাইছে, বুঝা জানি ভাই থাই লাগাইছ নি কোনো ধান দোষ না। তোরা জিকের করে লা ইলাহা তবু বাকি তো আর কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু পিছনে যাকবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথুর নকা সারায় আমরা জানি যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলা আল্লাহ রাসূলে মক্কার কুরাইশ বংশের মানুষে কুরাইশ হলে আল্লাহ রাসূলে অ্যাভয়েড হল, মানল না। না মানার কারণে আল্লাহ রাসূল চুপিসারে মদিনা মুনাওয়ারার মধ্যে গেলা। সংক্ষেপ মাত বদর যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূলের লগে যুদ্ধ ঘোষণা করিয়া সহস্র মানুষ তারার বায় থাকলা, 313 জন মানুষ আমরার বায় থাকলা। আল্লাহ বিপুলভাবে জয়লাভ করলো সুবহানাল্লাহ। বদর যুদ্ধর জয় হওয়ার বাদে যারা কুফারে মুশরিকিন হলর শহীদ হইছেন তো হইছেন, শহীদ হওয়া যায় না, মৃত্যু হইছেন তো হইছেন জাহান্নামী। আর যারা বাঁচিসলা, যারা কয়েদ করা হয়েছিল, যারা বন্দী করা হয়েছিল, এরারে মুক্তিপণের বিনিময়ে ছাড়া হয়েছে সুবহানাল্লাহ। আল্লাহ ইহসান করছেন, মায়া করছেন। এর বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উহুদ যুদ্ধের মধ্যে, তায়েফের ময়দানের মধ্যে, তাব্বাত ইয়াদা আবিলা হাবর মাঝে আবিলা হাবে যে পরিমাণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে জুলুমি হল খতরনাক জালেম হিসাবে, তা আপনারা সবে জানেন। এত বেশি নিকৃষ্টতম উদাহরণ আর নাই যে পৃথিবীর সর্বোচ্চ সম্মানীয় রেসপেক্টেড পারসন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা খাবে দেখার লাগে দোয়া করি, আল্লাহ তোমার হাবিব রে আমরা রে হোজাগে আর গুম হওয়া হো আমি যেটাই ফাইলা সব বরিয়া আল্লাহ রাসূল রে আবু জাহেলে দেখলো, আবু লাহাবে দেখলো, উতবা দেখলো, সাহেবা দেখলো। আবু লাহাবে দেখতে দেখতে ওরা দেখছে বাজারের মধ্যে সূরা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরার মধ্যে তাফসীরও মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইত না, যখন বাজারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কারণে যাওয়া লাগতো, ওই সময়
হে খরে উবাইত তার আবু লহবর শরীর বড় আসলো, সৌষ্ঠব সুন্দর চেহারার অধিকারী আসলো, মুখ আসলো লাল মুখা, দেখতে ডর করতো, বড় বড় চোরকালা। বুঝতে জানেনি? সিহা বিশিষ্ট গরম, দেখতে গরম, ও সাজেলা গরম যেন। বুঝতে জানেনি? ওলা মানুষ আসলো, আর রক্তিম বর্ণর মুখ আছে, দেখতে ডর করতো, বড় বড় চোখ দিয়া মানুষের হইতো, তাইন হইতা কলো, তাইন হইতা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তান খো আল্লাহ ছাড়া খেও নাই, সারা খো আল্লাহ ছাড়া খেও নাই, খাওয়ানে ওয়ালা আল্লাহ, বাঁচানে ওয়ালা আল্লাহ, মারনে ওয়ালা আল্লাহ, গুম থেকে ওয়াজা করনে ওয়ালা আল্লাহ, গুম থেকে উঠানে ওয়ালা আল্লাহ, আমার হায়াতের মধ্যে বাকি রাখনে ওয়ালা আমার আল্লাহ। দাওয়াত দিতা। তখন হে হইতো যে এই কাজ্জাব, নাউজুবিল্লাহ কোয়া, জোরে হয় নাউজুবিল্লাহ, হয়তো এই মিথ্যাবাদী বাতিউজার ব্যাপারে হয়তো এই মিশা মাতি ত্রাইতা বুদ্ধা মাত কান মাত শুনিও না হোক নাউজুবিল্লাহ। হে নবীর দেখছে না, ও আল্লাহ এত সুন্দর নামে নামাঙ্কিত নিয়ামতপুর এলাকা আল্লাহ, আল্লাহ ইয়ারহামার রাহিমিন, আমরা নবীজিও দেখছি না, সাহাবায়ে কেরামও দেখছি না, আল্লাহ সাহাবায়ে কেরামের সুন্দর গন্ধ পাইলাম না। আজকে জলসার মধ্যে আল্লাহ তোমার লগে ওয়াদা করি আর জানিয়া কোনো জুলুম করতাম নাই আল্লাহ, ইমানদার হিসাবে কাল কিয়ামতের দিন তুমি আল্লাহ আমরারে মাফ করিয়া দিলাইও। কিতা কইতা? আমিন হোক, জোরে হোক আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহর এই দীর্ঘ কষ্ট এবং তকলিফের মানে যখন মক্কাতুল মুকাররমা ফতেহ হইল, মক্কা মুআজ্জমা ফতেহ হইল, সারা কুরাইশ বংশের মানুষ, সারা মূর্তি পূজারী, লাত আর উজ্জার পূজারী হল, সারা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাত পড়ল। একবার ইয়েমেন থেকে লাগাইয়া মুকম্মল সৌদি আরবের तमाम মানুষে পড়িল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ফরমাইন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সুবহানাল্লাহ। মক্কা বিজয় হইল, কত কষ্ট এবং তকলিফের মাধ্যমেও ভিতরে দিয়াও আল্লাহ নবীরে খুশি করছেন না, মাতই না খানে মদত করছেন না, সিদ্দিকে আকবর দিয়া আল্লাহ সাহায্য করছেন না, উমর ফারুক দিয়া সাহায্য করছেন না, ওসমান গনি দিয়ে সাহায্য করছেন না, বিলাল রে দিয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দেওয়াইয়া সাহায্য করছেন না। আল্লাহ আরশে আজিম ও বিলালর আজান গিয়ে উঠিত, এটা আল্লাহর মদত। ও এক সাহাবি খুশলে আমি আজান দিলেই না, আজান দিলা আবার আন্দের রিয়া, আবার দিলা আবার আন্দের রিয়া, ফসা তো আর না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর মদত, আল্লাহ তাআলার আল্লাহর নামর আওয়াজ রে বুলন্দ করবার লাগিন বিলাল দে আল্লাহ রাসূলের সেটিং কসলা যেন কদাকার খালা মানুষ, কুৎসিত মানুষ, দেখতে সুন্দর নাই, চূড়ান্ত কালো এবং এমন এক বংশের মানুষ, তাই তার বংশের মানুষ খালা থাকতো, এত বেশি খালা, এত বেশি খালা, এত বেশি খালা, মানুষের লইয়া নেগলেক্ট করতো, বাকি আসলা টুট বড় আসলা, বুঝতে জানি। তো আজান তো দিতরা সাহাবিয়া, কিন্তু ফসা তো আর হয় না, খালি আন্দাই রয়। আজান দেওয়ার বাদে ফসা বাড়েনি না আন্দার বাড়ে? ফসা বাড়ি বাড়ে। কিছু সময় মানে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞেস করলা জিবরিল আমিন মারফত, হে আমার হাবিব, আমার বন্ধু, আজকে আরশে আজিমে কেন আজান পৌঁছায় নাই? সুবহানাল্লাহ। তখন হযরতে বিলাল আগমন করিলেন এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর ধ্বনি তুলিয়া আকাশ বাতাস কাঁপাইয়া আরশে আজিমে আওয়াজ পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। কোন সময় সুবহানাল্লাহ কোয়া লাগে? বরকতপুর হইতাম না, নিয়ামতপুর হইতাম না, আরো কিছু হইতাম। নিয়ামতের আব্দুল আজিজ নাম যদি কেউ রাখে, আজিজ আল্লাহর গুলাম, আব্দুল্লাহ আল্লাহর গুলাম নাম রাখে, এক তো নামাজ পড়ে না, ই নামে খাম দিব নি মাতো না কেন? এত সুন্দর নামর মিস ইউজ করবা না, গুড ইউজ করা, সারা হোকা সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করকা হোকা আমি। কিছু জায়গার নাম আছে গাই সেনাউরি, বলদা বলদি, ঠিক না? সাগি হাউরি, খান্টের জায়গার নাম। কিছু নাম আছে এটা মুকুল হওয়া যায় না, ওলা কিছু নাম আছে হইতাম না।
কিছু নাম জানা আছে কিছু ভাই তো কত বেজুত নাম। তো আলহামদুলিল্লাহ কত সুন্দর সুন্দর নাম। ইটা নাম রে উড্র করা ওর বহুত জায়গাত বুঝা যারনি নাম রে মিটানিও রিপ্লেসমেন্ট করা অন্য নাম দিয়া ও নাম রে বদলানিও। গতিকে নিয়ামতপুর অঞ্চলের মানুষরে আল্লাহ চূড়ান্ত নিয়ামতের ফয়সালা করুক হোক আমি ই শব্দ জোরে হোক আমি মা বনিন্তরে বাপ ভাইন্তরে সবরে আল্লাহ কবুল করুক হোক আমি। তো মোহাম্মদুর রাসূলুল্লাহর বাদে যে পরিমাণ নির্যাতন আর কষ্ট নবীজিয়ে সহ্য করছে ইটা কষ্ট আবু আমরার কাছে আইছে না। সাহাবায়ে কেরামে যে পরিমাণ কষ্ট করছে ইটা কষ্ট বেটাইনতে আবু করছি না। সাহাবায়ে কেরামর যুগ বেটাইনতে বা আজওয়াজে মুতাহারাত থাকি লাগাইয়া এর বাদে সাহাবায়ে কেরামর বিবি হলে বা সাহাবিয়া বেটিনতে যে পরিমাণ কষ্ট আর তকলিফ উঠাইছেন সংসার চালাইয়া লইয়া গেছেন ইটা কষ্ট আমরা আবু করছি না মাতই না কেন ই তকলিফ হব নাই। এখনো আপনারা ভিডিওর মধ্যে দেখেন বা যারা যাইন দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ওটা মস্ক দেখা যায়, মস্ক যেগুলো ছানি লোয়া হয় ইটা এই পর্যন্ত দুর্গম এলাকার থেকে জল সংগ্রহ করতা, এই পর্যন্ত কষ্ট করিয়া খানের ইন্তজাম করতা, এই পর্যন্ত কষ্ট করি আগুনের ইন্তজাম করতা যেটা এই জমানার মধ্যে ওয়াশিং মেশিনও ফাইতরা, গ্রাইন্ডার মেশিনও ফাইতরা, গ্যাসর চুলাও ফাইতরা, হিটারও ফাইতরা, সংক্ষেপে ভাত রান্ধিবার লাগেন গ্যাসর চুলা, ইলেকট্রিক চুলাও আপনি ফাইতরা এবং আপনার ফাটা ফিসিতে লাগে না, জল বইয়া আনতে লাগে না। এত সুন্দর ইন্তজাম তাহার বাদেও আমরা কিন্তু আল্লাহর লগর মহব্বতটাকে দূরে সরিয়ার, আল্লাহর মদতটাকে দূরে সরিয়ার। আর আমার আল্লাহ হইতরা আমি অবশ্যই মদত করছি কর্ম রাসূল হলডে আর আমার মুমিনা যারা গুজরিয়া গেছেন তারারে, যারা আসেন এরারে, যারা আইবা তারারে সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর মদত ফাইবার লাগেন আমরা রেডি হওয়া লাগবো। আল্লাহর মদত ফাইবার লাগেন খাসলত চেঞ্জ করা লাগবো। আমরা আল্লাহর মদত ফাইবার লাগেন ইটা ওয়াজটাকে ফায়দা লইয়া যাওয়া লাগবো। আল্লাহর মদত ফাইতে হইলে সবর করা লাগবো। আল্লাহর মদত ফাইতে হইলে আজমাইশ পরীক্ষা যেটা আইব ইটার মধ্যে দৃঢ়ভাবে খাড়া হইয়া ইস্তেকামত করা লাগবো। আল্লাহর মদত ফাইতে হইলে আল্লাহর জিকির করা লাগবো। আল্লাহর মদত ফাইতে হইলে ওলামার সহবত লাভ করা লাগবো। আল্লাহর মদত ফাইতে হইলে অহংকার দিন থেকে হরানি লাগবো। আল্লাহর মদত ফাইতে হইলে ইহসান আর কৃপা দৃষ্টি মন বানানি লাগবো। আল্লাহর মদত ফাইতে হইলে হিংসা হরানি লাগবো। আল্লাহর মদত ফাইতে হইলে ছোট রাস্তারে বড় করে দেওয়া লাগবো। আল্লাহর মদত ফাইতে হইলে মানুষের হক যে কোনটা বিয়া খাইয়ার ওগুন আমি ইনশাআল্লাহ ঘুরাইয়া দিলাইতাম। যার কাছ থেকে ঋণ আনছি হইয়ার তোমার ঋণ আমি আনছি না অথবা দিলাইছি এই মাথানটা চেঞ্জ করিয়া এনটেখা ঘুরাইয়া দিলাইতরা। আল্লাহর মদত ফাইতে হইলে যার যে হক আছে বাড়িত নিয়ে পৌঁছাইয়া দিতা। আল্লাহর মদত ফাইতে হইলে এতিম মিসকিন বিধবা বেওয়া আর নারীর হক যেটা আছে ওটা জায়গায় জায়গায় নিয়ে ঘর নিয়ে পৌঁছাইয়া দিতা। আল্লাহর মদত ফাইতে হইলে বৃষ্টি এবং বাড়ির সামনে আর মার্চ এপ্রিল আইব জ্যৈষ্ঠ বৈশাখ মাসও ঘরে 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 আটিয়া যেন টিন নাই মালওয়ালা মানুষে টিনের ব্যবস্থা করিয়া ঘর বানাইয়া ঘরের ইন্তজাম করিয়া চিকিৎসা করতে পাররা না ওলা কোনো বাচ্চা বাচ্চি বেটা বেটি এরার খবর লইয়া আল্লাহর মদত ফাইবায় চিকিৎসার ইন্তজাম করো। আল্লাহর মদত ফাইতে হইলে গরিব বিধবাহার দিলে খালি হইতো নাই রাজনৈতিক লাইনে সরকারি লাইনে যেগুন টেকা আইব ওগুলো সুন্দরভাবে ইস্তেমাল করিয়া বিনা ঘুষে বিনা শর্তে সরকারি সাহায্য মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছাইবার লাগিন যখন মমিন ব্যতিব্যস্ত হয়ে যাইব জনুন হইব মানুষে হইবাই পাগল বুঝা যার নিবা এরে আল্লাহর মায়ার মানুষ যে মুমিন মুমিনা ইতারে মানুষে পাগল না হয় সুবহানাল্লাহ। এরা জনুনটা হয়, এরা শরীরে মাটি লাগাই থাকে, এরার কাপড়ের মধ্যে মাটি লাগাই থাকে, এরা শরীরে দিয়ে চাইতে বোঝা যায় ও খাম তাকে উঠি আইছে। এরা মজনুন তখন মজনুন খেমনে বন্দার খেদমত করিয়া একটু সাহায্য করিয়া একটু হেল্প করিয়া আল্লাহর হেল্প পাওয়া যায়, একটু মদত করিয়া আল্লাহর মদত পাওয়া যায়, একটু তবলিগর খাম করিয়া একটু গাস্তর খাম করিয়া একটু মেহমানদারি করিয়া একটু খেদমত করিয়া খেমনে আল্লাহর মদতটা পাওয়া যায়। সুবহান আল্লাহ ফরমায় ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়ায়াউমা ইয়াকুমুল আশহাদ। আমি আল্লাহ অবশ্যই মদত ধর্ম রাসূল হলরে আর ধর্ম মুমিন মুমিনারে আর দুনিয়াত নাই খালি শুধুমাত্র কিয়ামতের দিনও যেদিন সাক্ষী হল থাকবা। সুবহানাল্লাহ। সাক্ষী হল খারা খেল খতরানি মাত ইনো খে মাতে আপনারা সামনে দিয়েন চাপিয়া বইল
তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আইন না, লা ইলাহা, আপনারা বকবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাক্ষী হল থাকবা, কিতা থাকবা? সাক্ষী থাকবা। কিয়ামতের দিন আল্লাহ যারারে মদত করবা এরার দ্বারা সাক্ষী থাকবা। মুফাসসিরিনে কেরাম হলে ব্যাখ্যার মধ্যে কইতরা এই গাওয়া সাক্ষী হল খারা, কইতরা ফরিস্তা হল। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি লেখতরা যে ইনো সাক্ষী হল থাকবা ফরিস্তা, হোকা সুবহানাল্লাহ। এর বাদে আরো ব্যাখ্যা কতরা কোন কোন ফরিস্তা, বিশেষ করিয়া মুমিনার লগে যে দুইজন ফরিস্তা থাকেন এরারে আমরা দেখিম চোখ দিয়া, মাতুন না দেখা যায় না। মানুষ হে নিজে মনে করে হে খুব সবল, শক্তি খুব বেশি আছে, আরেক গুড়ে মারিতে পারে, চাক্কু মারিতে পারে, চোখ বড় করে গরম দিলেইতে পারে, জনবল অর্থবল বাহুবলর শক্তি দেখাইতে পারে। দুস্থ বুজুর্গ আহমদ হাসান বসরিয়ে একদিন তার কিছু উপদেশ দেওয়াত লাগিয়া কইছিলাম, মানুষ এত দুর্বল এত দুর্বল এত দুর্বল আল্লাহর কাছে, হে তার সামনাও বালা করে দেখতে পারে না, আর ফিসও বালা করে দেখতে পারে না। সুবহানাল্লাহ। মানুষের ফিস দেখতে পারেনি, মানুষে তার ফিস দেখতে পারে না, মানুষে তার মাথার পিছন দিক দেখতে পারে না, আয়নার সাহায্য লওয়া লাগে। বিনা সাহায্যে মানুষে তার ফিস দেখতে পারেনি। মাতই না এখানে ফেটোর ভিতরে কিতা আছে হইতে পারবেন, দেখা যায়নি চোখ দিয়া, মেশিনের সাহায্যে দেখা যায়, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা যায় ভিতরে কিতা আছে না আছে দেখা যায়। দুস্থ বুজুর্গ আহমদ কিছু ওলা বুজুর্গ হল আমরা আসি যে যারার কাছে গিয়া আমরা কিছু মানুষে খোয়া শুরু করে দিই, বলে হুজুর আমার বুকুর ভিতরে কিতা হয়েছে তোরা সাইয়া হোক আছে, বুঝা যায়নি। আচ্ছা বুকুর ভিতরে কিতা হয়েছে কোনো মানুষে চাইতে পারবো না, তুই না এখানে বদরপুরের নুর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর অলি আসলা, ওরা গরম আসলা, তো তানে একগে গিয়া হয় বলে হুজুর আমার পেটের ভিতরে কিতা হয়েছে তোরা হোক না। তান উঠিছে গুসা, আর গুসারে তোরা বাদে দেখাইতে খেলা কথা রানি সারা দরজা আজাইছেন আর তারে হারাইছেন ভিতরে, তারে 12% বাড়ে, আর দরজা আজাইয়া থাইন ভিতরে লাইট লিবাইয়া কইছেন দেখরে নি কোনটা, বলে না কোনটা দেখা যান না। 12 স্যান্ডেল লইছেন বাড়ানি শুরু করছেন বাইরেতরা আর হইতরা। ও যেন গোয়ার আছে, ভেন্টিলেটার আছে, দরজার ফাঁক আছে, কাঠর খানা আছে, বিভিন্ন গর্ত সুরাখ খানা আছে, তুই না আমারে দেখলে না। আর আল্লাহ অত নিফুটি করি তোর ফেট বানাইছ, এগুলো আমি কিলা দেখতাম। আর বাইরানি শুরু করছো, খুব হত সময় ফিটিছি, আর ফিটিতে সময় স্যান্ডেলের এক বাড়ি বসলো ফেটো, কয় হুজুর ও নাই সুবহানাল্লাহ হোক না। এরা তো আল্লাহর অলি নাই, হর 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 থেকে খুঁজছে তাই হর। তার ফেটো কিতা হয়েছে মানুরে হইতে শুনো চাই, তার ফেটোর ভিতরে কিতা করের কিতা হয়েছে আনবিলে হইতাম। আল্লাহ নিফুটি আল্লাহ ফেট বানাইলা, ই ফেটোর ভিতর আমরা দেখতাম পারি আর নাতে মানুষ সবল নেই না দুর্বল, পাতই না এখানে ফিটিত হাউজাইলে বালা করে হাউজাই যায়। ট্রেনও দেখছি একগে অত লম্বা, আমি কইকান আতা মনে হয় বুঝছেন, ও ভাই দে হারাইয়া খাজুয়া কইকান আতা হারাই দে এখানে বাদে দেখি না ওলা আত বানাই বুঝুন, ওখান দিয়ে হাউজা। চিন্তা করেন আপনি হাউজাইতে সময় ফিটের অসুবিধা, এই মানসিক দুর্বল নি না সবল? মানুষ দুর্বল। আমার আল্লাহ ফরমাই আমি ইমানদার হরডে মদত কর্ম আগেও করছি, এখনো করি আর ভবিষ্যতে কর্ম। আমার রাসূলগণরে করছি, ভবিষ্যতে কর্ম আমি মদত, কিয়ামতের দিনও আমি হেল্প করবো। আল্লাহ সাক্ষী হল সামনে থাকবা। দুই সাক্ষীরই আমরা দেখি না, ও মাতো আসলাম ঠিক না, সাক্ষী দেখি না। ই সাক্ষী এমন দুইজন সাক্ষী, আল্লাহ তো সব দেখতরা। আমি আল্লাহর পাক কালাম হইয়ার না কাঁচা বাদাম হইয়ার আল্লাহ দেখতরা না। ফরিস্তা কিতা লেখবা, কালাম হইলে কালাম লেখবা, বাদাম হইলে কালাম হইলে সব পাইবা। কাফ লাম আলিফ মিম, বুঝা যায়নি? কাফ লাম আলিফ মিম 40 নাকি। আর বাদাম বা আলিফ দাল আলিফ মিম
বা আলিফ 2, দাল আলিফ 4 আর মিম 5, 5 10 বা জানি বাদামগুলি নেকিনি নাউজুবিল্লাহ কোয়া। দুস্থ বুজুর্গ আহমদ, বাংলা কবিতার মধ্যে কোনো সওয়াব নাই, ইংরেজি কবিতার মধ্যে কোনো সওয়াব নাই, কিন্তু বাংলাতে দোয়া যদি করেন দোয়া সওয়াব পাইবা, ইংরেজিতে দোয়া করতে সওয়াব পাইবা, সুবহানাল্লাহ। কিন্তু যে ভাষার ব্যবহার করবা এই ভাষার মধ্যে সওয়াব পাইবা, কিন্তু যদি আপনি এটা দুনিয়ার লাইনে ইস্তেমাল করেন কোনো সওয়াব নাই। যেমন ইংলিশ শব্দ দিয়া ABCDEFGH IJKLMNOP হইয়া সব পাইবেন অতই না কেন, কিন্তু A for Allah, oh my Allah, forgive me and my parents, আমারে মাফ করি দেও আর আমার আম্মা আব্বারে মাফ করিয়া দেও, আপনি ইংলিশে কইলা সব পাইলে না অতই না। ওতার লাগিন বাসারে ইস্তেমাল করতা সওয়াবের লাইনে, বাসার ইউজ গোটাইতা সওয়াবের লাইনে। বাদাম কাঁচা বাদাম গাইয়া তো কোনো সওয়াব নাই, বিউ বাড়িল গুণা বাড়িল, একটা গান গাইলা গুণা বাড়িল, একটা ডায়লগ কইলা গুণা বাড়িল, কমেডি ভিডিও বানাইলা গুণা বাড়িল। দয়া করিয়া হাইলাকান্দির এই এলাকার যুবক ভাই এন্তরে হইয়া কোনো দিন গেছো না বোঝাইও না, ইলা কোনো মিউজিক এবং গানের কোনো অ্যাপ বানাইও না, অথবা ইউটিউব চ্যানেল বানাইও না যে একটা গান আপলোড হয় আপনি মরি যাইবা, মরার বাদেও মানুষে দেখবা না। যতদিন ইউটিউব চ্যানেলের এই গানটা মানুষে দেখবা অতদিন আপনার খবর দুর্মুষ যাওয়া যাইতে থাকবো, দুর্মুষ যাইব, ফিটা যাইব, মায়ের যাইব। গান যারা গাইছেন ইগুন তোর আজাব গজবর মশা প্রত্যেক দিন আপনি পাইবা হোক না আউযুবিল্লাহ। এই ফরিস্তা দজনে আমরা গুনাহ এবং নেকি সারা দেখতরা, দজনে খাল কিয়ামতের দিন হলো সামনে উবাইয়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবা, কেমন বাধা লাগবে অতই না খানি। যখন আপনি গুনাহ করেন গুনার কোনো মাত মাতইন, লগে লগে ডাইনার ফরিস্তায় বাবর ফরিস্তায় ডাইনার ফরিস্তারে জিগাইন কিতা আমি গুনারে লেখতাম নি, পারমিশন দিবানি। আকতুবু ইয়া আখি, হে আমার ভাই কিতা আমি লেখতাম নি, এই যে গুনাহ যে গো ভাইয়ে করছে এগুলো লেখতাম নি, সব্বির ভাইয়ে জমশেদ ভাইয়ে আকবর ভাইয়ে যে গুনাহ করছেন এগুলো লেখতাম নি। তাই কইলা তাকতুব, না তুমি লেখিও না, ওয়ান্তাজির সাআতান, ও ভাই তুমি 1 ঘন্টা অপেক্ষা করো, ওয়েট ফর 1 আওয়ার, 1 ঘন্টা ইন্তজার তুমি করো। 1 ঘন্টা ইন্তজার করার বাদে বান্দায় যদি তওবা করে না তাইলে আমারে কইও। 1 ঘন্টা বাদে আবার তওবা করে না, 1 ঘন্টা বাদে আবার বান্দিয়ে বান্দায় গুনাহ করে, যুবতী গুনাহ করে, তখন আবার বাওয়ার এনে জিগাইন, বাওয়ার এন জিগাইন ছোট ভাইয়ে বড় ভাইরে আকতুবু ইয়া আখি কিতা লিখতাম নি, তাই কইন লা তাকতুব ওয়ান্তাজির সাআতান, সুবহানাল্লাহ। 1 ঘন্টা 2 ঘন্টা নাই, 3 ঘন্টা নাই, 4 ঘন্টা নাই, 5 ঘন্টা নাই, দীর্ঘ 6টা ঘন্টা বাবর এই ফরিস্তা ডাইনার ফরিস্তার জিজ্ঞেস করেন লিখতাম নি, এই খালি করেন না লেখিও না। 6 ঘন্টা অপেক্ষা করিয়া একজন বান্দা বান্দির লাগিন গুনাহের বাদে লেখা হয়, সুবহানাল্লাহ। কতখান মহলত দিতরা এগু মদত নেই, এগু একসান খতরা নেই না বেহিসাবের খতরা মাতই না এখানে, আল্লাহ মদত খতরা হোক সুবহানাল্লাহ, মদত খতরা মদত খতরা। যখন বান্দায় তওবা করিলা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ আমারে মাফ করিয়া দেও, আল্লাহ আমি সুদ খাইলে ইসলাম বন্ধনা ঢুকি গেছিলাম, আল্লাহ আমি শিকড় খাইয়া শিকড়টা অভ্যাসে পরিণত করিলে ইসলাম, আল্লাহ শিকড় বাদ দিলাইলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ এগো নেশায় পরিণত হয়ে গেছে, আর যখন নেশা হয়ে যায় তখন হারাম হইয়া যায়। আল্লাহ আমার মুখর ভিতর শেষ, দুনিয়ার লাইনে ডক্টরসের লাইনেও আমার ভিতর মাউতর ভিতর শেষ, আখিরাতের লাইনেও শেষ। আল্লাহ শিকড় ছাড়িলাম, নেশা জাতীয় দ্রব্য ছাড়ি দিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দেও। যখন বান্দা কোনো গুনারে ছাড়ে, ছোট গুনারে ছাড়ে, কবিরা গুনাহ তওবা করিয়া ছাড়ে, আল্লাহ তাআলা মাফ করিয়া দিলেন। এর বাদে আবার যখন তওবা করে, এর বাদে আল্লাহ তাআলা ও গুনার জায়গার মধ্যে আল্লাহ তাআলা রাবার দি মুসিয়া নেকি লিখিয়া দিলেন। সুবহানাল্লাহ। তো আমার হিসাবে সান্দুয়া উড়িয়ে দিতে গিয়েছে, জোরে হোক সুবহানাল্লাহ। আপনারা কোনো অসুবিধা করেননি, ঠান্ডা লাগেননি? আমি কই গরমও নাই ঠান্ডাও নাই, না
নাতিশীতোষ্ণ একটা ওলাখান লাগে, আমার লাগে আর কি, আপনার কিলা লাগে কি জান, মানে টুপি খুলিলে ইলেও যেন গরমগু আর কি, খুলিলে ইলেও তেমন কোনো অসুবিধা হইতো না, ঠিক না? দুস্থ বুজুর্গ আহবাব, আমার আল্লাহ তাআলা ফরমাইন এর বাদে ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিন মাযিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। আল্লাহ ফরমাইন ইয়াউমা, সেই দিন, লা ইয়ানফাউ, কোনো ফায়দা ওইতো নাই, কোনো বেনিফিটেড আপনি ওইতা না, খারা আজ-জালিমিন, যারা জুলুম করে, জালিম হল, ই মাইকে গু বালা ওইলে একে টানের, আর তোরা সার ব্যবস্থা করবা, মাইকে টানের, যদিও মার্ডারি মাইক কোয়া ঠিক নাই, তবু একবারে কম নাই আর কি, বাক্কাছে তার একে টানের, তো সাউন্ড রে অ্যাডজাস্ট করবা। জালিম, যারা গুনাহ করে, যারা মানুষের জুলুম দেয়, বড় গুনাহ করে, যারা কষ্ট দেয়, নির্যাতন করে, ঘর থেকে বার করিয়া দিলায়, সম্পত্তি সুন্দর করিয়া দেয় না, তার দুর্বলতার সুযোগ লইয়া তারে মারধর করে, প্রহার করে, এতিম ফাইয়া, মিসকিন ফাইয়া, আব্বার একমাত্র ফুয়া ফাইয়া, অথবা বাতিজা ফাইয়া, অথবা বাইগনা ফাইয়া, তার সম্পত্তি হরণ করবার লাগিন তার উপরে অকথ্য নির্যাতন করে, জুলুম করে, অথবা স্বামীয়ে স্ত্রীর উপরে জুলুম করেন। দুস্থ বুজুর্গ আহবাব, চতুর্দিকর যা জুলুম হইতে পারে সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে, সারা জুলুম এখানে করিয়া আল্লাহ ফরমাইন এই সমস্ত জালিম যারা তওবা করছে না, যারা আমি আল্লাহর কাছে দুনিয়ার থাকতে মাফ চাইতায় নাই, অন্যরে খোতা হইয়া কষ্ট দিলায়, গীবত শিকায়ত করলাই, তুমি সোশ্যাল মিডিয়ার মধ্যে কষ্ট দিলাই, ও ওপেন মিডিয়ার মধ্যে তুমি মানুষের মাতিয়া কষ্ট দিলাই, হিংসামূলক আচরণ দেখাইলাই, গীবতমূলক আচরণ দেখাইলাই, মানুষের মন দুঃখ দিলে মাফ চাইলাই না, বহুত জলদি মাফ চাইলাও নাই, খেল কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার তান জালিমর মাত শুনতাম নাই। দুষ্ট বুজুর্গ আহবাব, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আজ-জালিমিন, যারা জুলুম করনেওয়ালা, এরার কথা কইতরা, লা ইয়ানফাউয জালিমিনা মাযিরাতুহুম, তারার উযর যেটা পেশ করবা, আল্লাহ আমরা এটা কাম করছি না, আমরা কারোরে জুলুম করছি না, আল্লাহ ইমাতিকান মানতা নাই, তারার কোনো উযর আল্লাহ রাব্বুল আলামিনে মানতা নাই। এর মিছা মাতিবা কিয়ামতের দিন, জাহান্নামী গুরু মিছা মাতিবা, আল্লাহ আমি আমার বাত্তিউজার সম্পত্তি, আমি আমার ফুফুর সম্পত্তি, বনের সম্পত্তি, আল্লাহ আমি দিছি, এটা হুদ্দাও না খতরা, বুঝে যায়নি, একগুরে কইবা, ও আমার আল্লাহ কইবা, বিলে সাক্ষী লাগবো, সাক্ষী তুই যে মাতরে, আল্লাহ চাইলে তো এগুরে লাত মারিয়া উষ্টা মারিয়া ফরিস্তা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করতে পারবেন না, মাতো না কেন? আল্লাহ তো সর্বশক্তিমান, কিন্তু আল্লাহ চাইত্রা কিয়ামতের দিন তারে লেফটাইতা, এর লাগিন আল্লাহ কইত্রা সাক্ষী লাগবো, ও তখন দৌড়িয়া কইব না সাক্ষী আর কেউ না, বা আল্লাহ আমার তাওয়ে যে গুণ আছেন অগুণ, তোর তাওয়ে কিতারে বেলে, আমার তাওয়ে আমার শরীর আছে, শরীর সাক্ষী বানাও, সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, যখন আল্লাহ ইমাতিকান শুনবা, ও সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসটা বয়ান করবার সময় মুস্কি আসিসলা, সাহাবায়ে কেরামে জিগাইতরা, ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি আসরা এখানে, আল্লাহ রাসূলে ফরমাইন আমার একটা কথা মনে হইছে, কাল কিয়ামতের দিন অনেক জাহান্নামী হলে গুনাহ সম্পর্কে মানত নাই, মানুষের জুলুম করছে মানত নাই, না করব, স্বীকার করব, ও সময় আমার আল্লাহ তার শরীরে আস্তা বডিরে তার বিরুদ্ধে বানাইয়া সাক্ষী বানাইয়া দিবা, ও মাত মনে হয় আমি আসিয়ার, সুবহানাল্লাহ। ও সময় ও মানুষটার খান তার বিরুদ্ধে যাইব, চোখ তার বিরুদ্ধে যাইব, যাইতে যাইতে জুলুদিহিম জুলুদুহুম, ও সমস্ত মানুষের চামড়াও তার বিরুদ্ধে যাইব, চামড়াও তার বিরুদ্ধে সাক্ষী দিব, নাউযুবিল্লাহ। তখন চামড়ারে ওকে সোয়াল করব, লিমা শাহিদতুম আলাইনা, চামড়ারে তারা কইবা, ওই চামড়া হল আতর চামড়া, অকল ফাওয়ার চামড়া, ফিটির চামড়া, আটুর চামড়া, চামড়ারে কইব তোমরা চামড়াইনতে আমার বিরুদ্ধে সাক্ষী কেনে দাঁড়ায়, সুবহানাল্লাহ। কয় না ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম ওয়া আরজুলুহুম,
তারার ফাওয়ে সাক্ষী দিব, জিহ্বে সাক্ষী দিব। মানুষটা আশ্চর্য, ওই জীব হায় রে হায়, এখন আমি এমন এক বিপদে পড়লাম নি, আমার মুখের ভিতরে অতদিন রইলে রে জিবরা, এখন আমার বিরুদ্ধে মাতরে। আমি আমার শৈল্যরে কাপড় বানাইয়া চামড়ারে জায়গা দিলাম, তোর শৈল্য ঠান্ডা লাগতে দিলাম না, তোর শরীরে যে রক্ত বার হইলে ফট্টি বান দিলাম, আজ আমার বিরুদ্ধাচরণ ঘটেনি, মানবো নি? এত না কেন সময় যার কিনি ফসতাম পারবো না 11:30টার ভিতরে, নামাজ তো রয়েছে, আবো নামাজ পড়েছি না। ও শরীরে যখন বিরুদ্ধ সাক্ষী দিব, কিয়ামতের দিন মানুষ এই সাক্ষী দেখে ডরাই যাইব, হইব আল্লাহ এখন ছুটিবার কোনো উপায় আসেনি, ভাগিয়া যাইবার জায়গা আসেনি। এর মধ্যে হইব ভাগিয়া যাইবার জায়গা আছে। ইয়াকুলুল ইনসান, কোরআনে কর ইয়াকুলুল ইনসান ইয়াউমাইযিন আইনাল মাফার, আল্লাহ ভাগিয়া যাইবার জায়গা আসেনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবা, লা কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, না রে ভাগিয়া যাইবার জায়গা নাই, এই বাউন্ডারি থেকে তুমি বাড়িবার কোনো লাইন নাই, এক জায়গা আছে, গুড়িয়া আমার দাদা ওয়ালা। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহমদ, লা ইয়ানফাউ, কোনো নফা হইতো নাই জালিম হল লাগিন, মাযিরাতাহুম, তারা যেটা উজর পেশ করবা, উজর খাই করবা, আল্লাহ রাব্বুল আলামিনে মানতা নাই, ঠিকই তো নাই, বাদে ফরমাইন তারার লাগিন আছে ওয়ালাহুমুল লানাতু, আল্লাহর গজব আছে, লানত আছে, হোক সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, দুনিয়ার মধ্যেও লানত আছে, যারা জুলুম করে মানুষের কষ্ট দেয়, গরিব মানুষের খান্দায়, পুত্রহীন মানুষের খান্দায়, দুর্বল মানুষের খান্দায়, মানুষের টেকারে মারিয়া খায়, ইন্দিরা আবাস মারিয়া খায়, টিউবওয়েল মারিয়া খায়, পায়খানা ল্যাট্রিনও মারিয়া খায়, খায় না ল্যাট্রিন মারিয়া খায়, রাস্তা বাইদি মানুষ আটিয়া যার, রাস্তা টেহা মারেন না, বাইদি হয়তো মারেন না, আমরা বাইদি মারেন, রাস্তাঘাটর টেকা মানুষে মারিয়া খাইন। এখন হইবা রাস্তাঘাটর টেকা মারিয়া খাইলে কিতা হয়, সরকারি মাল দরিয়ামে, ইখান খুব বালা খার হয়, ইগু সরকারি মাল নাই, এটা হইল এন মাথা, আমার মাথা, আপনার মাথা, সবর মাথার ভিতরে টেকা লইয়া। ইলেকট্রিকের বিলের মধ্যে তো একবার ট্যাক্স আছে, গ্যাস একটা আনলেও ট্যাক্স আছে, রিচার্জ বললেও ট্যাক্স আছে, যা তুমি খাইবাই লইবাই সারার বিপরীতে উল্টাভাবে ট্যাক্স দেওয়া লাগে। মানুষের মাথার থেকে ট্যাক্স নিয়া সরকার রাজস্ব কুশ বরে, ওটা টেকার থেকে সেনশন হয় জমিন, বুঝা যায়নি, অনহতা বন্ত, হনহতা বন্ত, অনরাস্তা হইতো, অন মেডিকেল হইতো, দুনিয়ার মানুষের টেকা দিয়া, ভারতবর্ষের মানুষের টেকা দিয়া ভারতবর্ষ চলে, কন্যা সুবহানাল্লাহ। এটা বন্দার হক, এটা আপনার রাজার, আপনার বাদশার, প্রধানমন্ত্রীর হক নাই, মুখ্যমন্ত্রীর হক নাই, মন্ত্রীর হক নাই, এমএলএর হক নাই, এমপির হক নাই, মেম্বারের হক নাই, জিপির হক নাই, প্রেসিডেন্টের হক নাই, সেক্রেটারির হক নাই, এপির হক নাই। এই হক খার বন্দার, হোক সুবহানাল্লাহ। বন্দার হক মারিয়া রাস্তা যদি বানানি হয়, ডেলিভারি পেশেন্ট লইয়া, প্রেগনেন্ট মহিলা লইয়া, ও রাস্তা বাই যাইতে গিয়া যদি তকলিফ হয়, কষ্ট হয়, এবং এই মা যদি যাইন মা বনতা এই যদি সিল্লাইন খান দইন, ও আমার আল্লাহ দুঃখ ফাইয়ার, আপনি ও বেটির হকর মধ্যে হামাই গেলা, কইনা হুজুবিল্লাহ। এইরকম ভাবে ইন্টারনাল ভাবে আর অনেক কষ্ট আছে, মানুষে কষ্ট পার, রাস্তাঘাট বানাইতে গিয়া, পানির টিউবওয়েল বানাইতে গিয়া, বন্দা বান্দির হক দিতে গিয়া, যারা ঘুষ লড়ায়, জুলুম গড্ডায়, টেকা ফারায় না, বেটিয়ে ফারি না, বেটায় ফারে না, বুড়া বেটায় ফারে না, ব্যাংক খালি দৌড়ার, পেনশন ফারে না, এলে মানুষ আছে নানি, বৃদ্ধ ভাতা হামাইছে ফার না, তুমি তার ট্যাক্স দিতা, তাইলে লাইন খরি খুলিয়া দিত, ইলা আছে নানি। দুস্থ বুজুর্গ আহবাব, যত লাইনে জুলুম করডায়, বুধভাইবা মানর টেকা ঘুরাইয়া দেয় না, খাল কিয়ামতের দিন কোনো হুজুর পেশ করতে পারতায় না। আমার আল্লাহ কইন ওয়ালাহুমুল লানাতু, এরার লাগিন রইছে আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ, অন অভিশাপ, হন অভিশাপ, অন ফিটা, হন ফিটা, অন লাখ, হন লাখ, বুঝা জানি ভাই। দুস্থ বুজুর্গ আহমদ, এর বাদে আল্লাহ ফরমাইন ওয়ালাহুম সুউদ্দার, এরে মানর হক যদি মারিয়া খাই, আমি মানর হক মারিয়া খাইলাম 2 লাখ, আর 5 লাখ টাকার সিন্নি করলে এগুন খাটিত নাই, 10 বার হজ গেলেও খাটিত নাই, বিল্ডিং মসজিদ বানাইয়া দিলেও খাটিত নাই, খাটিব
বন্দার হক যদি ঘুরাইয়া দেন না, তাইলে যদি আপনি বয়তুল্লাহ গিয়ে আপনি ঘর বানাইয়া দেন, বয়তুল্লাহ বানাইয়া দেন, নবীজির রোজায় আতরও গিয়ে টেকা দিয়ে ঘর বানাইয়া দেন, এই হকটা আল্লাহ মাফ করিয়া দিত না। খারাপ হইতে খার মাত মাতিয়ার আল্লাহর মাত মাতিয়ার না মানলে ইমান নাই। হোক নাউজুবিল্লাহ। দোস্ত বুজুর্গ আহবাব, নমাজ পড়া সহজ, হজ করা সহজ, উমরা করা সহজ, মসজিদ বানানি সোজা, সদকা দেওয়া সোজা, ঋণ মিটানি কঠিন, হক থেকে বারোই আওয়া কঠিন। এই লাইনে মানুষ বেশি জালিম বনবা জালিম। দোস্ত বুজুর্গ আহবাব, সব পিরাকি পরহেজগারি মুত্তাকি সব লাইনে তাইন বালা, কিন্তু বাইর লগে জমিনের বেজাল মিটাইন না। আসেন না না ই বাইয়ে কইন হগু জাহান্নামী, হগে কয় হেই কিব মরব, কিয়ামতের দিন দিবে, কিয়ামতের দিন দিবে। বড় ভাইয়ে কইতরা হরু ভাইরে কিয়ামতের দিন দিবে, হরু ভাইয়ে কইতরা বড় ভাই সাহেব কিয়ামতের দিন দিবাই। দশজন দেখা যায় বালা, বুঝা যায়। ও ভাই, বিচার হবার বাদে না ইনসাফি করা হয়, জুলুম করা হয়, টেকার বিনিময়ে বিচার করা হয়, অথবা পক্ষ লইয়া মাতা হয়, বুঝা জানি। হয়তো ফুড়ি বিয়া দিছো, ই বিচারি এই হয়তো সম্পর্কে বিয়াই বিয়াই, বুঝা জানি। বিভিন্ন লাইনে মানুষের সম্পর্কর খাতিরে আজকাল সামাজিক বিচার দিয়ে বানাই লাইছে প্রহসন, জামেলা, শয়তানি, গাদ্দারি। আছেন না নাই? চা খুঁজলাম দিবানি, তারা মনে করছেন ফাউরি লাগছে, আমার মনে আছে, আমার ডিস্টার্ব হইলে স্যার কথা কইব। ও আল্লাহ ফরমাই ওয়ালাহুমুল লা'নাতু, আল্লাহর লা'নত তারার লাগিন তাইয়ার। আর তারারে সুন্দর বিল্ডিং দেওয়া হইবনি, মানর টেকা মারিয়া খাইছইন, মানরে কষ্ট দিছইন। কিছু মানুষে সামনে কষ্ট দে, পিছনে কষ্ট দে, গিবত করিয়া শিকায়াত করে লেখিয়া সোশ্যাল মিডিয়াত ইলা আছে না। কেমনে শরম দিত আর মানুষ সামনে লেংটা করতো, উলঙ্গ করতো, এটা মাস খাসলত, বুঝতে জানি। উলঙ্গ খিলা করা যায় ভাই? উলঙ্গ নাই। ও দেখুন চাদর, মনে করবা আপনার চরিত্র একটা চাদর, এই চরিত্রে বানাইলেন চাদর, এবং চাদর ওখান দিয়া চরিত্র নামক চাদর দিয়া বেটাইন্তর বেটিন্তর আত্মীয়র এবং শত্রুর সারার দোষ এবং ত্রুটিরে ও চরিত্র নামক চাদর দিয়ে ঘুরিয়া রাখেন। যদি আপনি চরিত্র নামক চাদর দিয়া বন্দাবান্দির গুনার ডাকে রাখিলেন, বার করেন না কোনো হলে। একজনে ভিডিও একটা দিছে একজনের, বলে ও দেখো অমুকর বিরুদ্ধে মাত আইছে, এগু তুমি শেয়ার করা তোমার লাগিন যাইজ নাই। তুমি দেখছো দেখলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, একটা পিকচার তোমারে দিছে, ও দেখো অমুকুর ফুয়ার ফুড়ির ও অবস্থা, পিকচার হোয়াটসঅ্যাপ আছে না, দেওয়ার বাদে লগে লগে এটা আমানত, এটা তুমি রাখিলা, এটা কোনোদিন তুমি সেন্ড করিও না, এটা শেয়ার করিও না। তুমি শেয়ার করবাই, মাঝখান থেকে গুনাহগার বনে গেলে। ই ছেলে বা মেয়ের গুনাহ তুমি শরীক নিমাত না কেন না? হোয়াটসঅ্যাপের মধ্যে আইলো, লগে লগে যেমনে তুমি শেয়ার করলাই, এই ছেলে এবং মেয়ের গুনাহ তুমিও শরীক হয়ে গেলাই। মাত বুঝাইতাম পারিয়েন? দুস্থ বুজুর্গ আহবাব, এরারে সুন্দর ঘর দেওয়া হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়ালাহুম সুউদ্দার, এরারে নিকৃষ্টতম আবাস, অত্যন্ত নিকৃষ্ট ঘর জাহান্নাম দেওয়া হইব থাকবার লাগিন। সারা জোরে হোক নাউজুবিল্লাহ, সারা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই ডর করে বেশি, ও ভাই জায়গা তো খোলা না, আটটা বারোকে দৌড় দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর বাদে আর বিভিন্ন লাইনে ইনসাল্ট হয়। কিছু টেকালা মানুষে, গরিব মানুষ যারা নিত আনে নিত খায়, এরা দম খায়, মানুষ সামনে শরম দেয়, পাগল টাইপের মানুষ পাইলে এগুলো লিয়ে খাওয়ারি খায়, আছে না? আঠাইবা আল্লাহ আঠাইবা, হোর লাইনে আল্লাহ আঠাইবা, জাহান্নামী বানাইবা। যত লাইনে মানুষরে আমরা কষ্ট দেই, আল্লাহ তাআলা বরদাস্ত করেন না, এটা বন্দার হকর মধ্যে হামাই যায়। খালি টেকার লাইনে হক হয় না, মাতর লাইনে হক হয়ে যায়। হোক নাউজুবিল্লাহ। যাও, এর বাদে আল্লাহ ফরমাইন وأورثنا بني إسرائيل الكتاب, তোরা রইছে আগে দি ওয়ালাকাদ আতাইনা মূসাল হুদা,
وأورثنا بني إسرائيل الكتاب আল্লাহ ফরমাইতে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হেদায়ত দিছিলাম, সোজা রাস্তা দিছিলাম, স্ট্রেট রোড দিছিলাম, তার মানে সিরাতে মুস্তাকিম দেখাইছিলাম। আর ওয়া আওরাসনা বানি ইসরাঈল আল কিতাব, আর যে কিতাব তারা রূপে আইসলো একটারে আমি উইরাসত হিসাবে উত্তরাধিকার সূত্রে কিতাবটা দিছিলাম। এখান দিয়ে মুফাসসিরিনে কেরাম হলে শুধুমাত্র মুসা আলাইহিস সালামের হেদায়ত আর তান যারা বনি ইসরায়েল, তান যারা গোষ্ঠী, তান যারা ফলোয়ার্স, তান যারা অনুগামী, এরার কথা খালি হইতরা না, বরং ইনো মুসা আলাইহিস সালামের কথা হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ আল্লাহ খতরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিলাম আল হুদা মানে আল কোরআন। জোরে হো সুবহানাল্লাহ। আমি মুসার হেদায়ত দিছি, ওলা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হেদায়ত দিছি। হেদায়তের নাম হইল, রাস্তার নাম হইল আল কোরআন। সুবহানাল্লাহ। আমি কোরআনে কারীম দিলাম। ওয়া আওরাসনা বানি ইসরাঈল আল কিতাব। বনি ইসরাইল দি বনি ইসরাইলের আলোচনা আছে, আমি করিয়ার না এটা দিয়া আরেক মুরাদ মুফাসসিরিনে কেরামে লইছেন উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। তার মানে উম্মতে মুহাম্মাদিরে এই আল হুদা কোরআনে কারীম দিয়া আল্লাহ রব্বুল আলামিনে বিরাসত দিছেন, উত্তরাধিকার সূত্রে বানাইছেন। এই কিতাবের উত্তরাধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে সাহাবায়ে কেরামে মানলা, তাবিঈ হলে মানলা, তবে তাবিঈনে মানলা, স্তরে স্তরে মানি 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 আইয়া আজকে নিয়ামতপুরের মাঝে আল মুমিন আলোচনা করা আর জালিম হলর বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনে গরম হইবা। দুনিয়ার মধ্যে আল্লাহ মুসিবত আনবা, আখিরাতের মধ্যে মুসিবত আনবা, সাহায্য পাইতা নাই। এই আলোচনা শুনিয়া আমল করবার লাগিন উত্তরাধিকার হিসাবে এই কালামুল্লাহ ফাটাইলা, যেটার নাম আল হুদা, যেটার নাম আল কোরআন। সুবহানাল্লাহ। জোরে হো সুবহানাল্লাহ। ইনো আর মাতাকে দিনিয়ান না বাদে আল্লাহ ফরমাইন এই কালামুল্লাহ তৌরিত, জবুর, ইঞ্জিল, কোরআন যেগুন আগে গেছে গিয়া, কোরআন আইবার আগে যেগুন গেছে গিয়া, অথবা শত শত হাজার হাজার সহিফা গেছে গিয়া, যেগুন গেছে গিয়া এগুন তোর মা তখন আর নাই। যখন ছিল তখন আল্লাহ হইতরা মানা দরকার আছিল। যখন তৌরিত, জবুর, ইঞ্জিল কোরআন বাদে, ইঞ্জিল বাদে যখন কোরআন আই গেল, বাকি সারা রদ হইয়া কোরআনে কারীমের উপরে ঈমান আনা জরুরি হয়ে গেল। তখন সারা বাদ দিয়া কোরআনে কারীম মুফাসসিরিনে কেরামে হইতরা ও কিতাবর হেদায়তর মাতমাতুন আল্লাহ রাব্বুল আলামিনে এই কিতাবটা হইল হুদাউ ওয়া যিকরা লিউলিল আলবাব। এই কালামুল্লাহটা হইল হেদায়ত, এই কালামুল্লাহ হইল কি সোজা রাস্তা, আর হইল কি যিকরা আর উপদেশ খাল লাগিন লিউলিল আলবাব, আকলমন্দ মানুষের লাগিন। হইনা সুবহানাল্লাহ। তাফসীরুল লেখরা যারা এই আলোচনা গুরুত্ব সহকারে শুনে তারা সারা আকলমন্দ। ও দুস্থ বুজুর্গ আহবাব, নিয়ামতপুরের এই জলসার মধ্যে আমরা সারা গুরুত্ব দিয়ে আল্লাহর মাত্রে শুনিয়ান নানি মাতই না। কম বুঝি, বেশি বুঝি, অর্ধেক বুঝি, মাঝামাঝি বুঝি, আমরা কিছু বুঝিয়ান নানি ভাই, অথবা না বুঝলেও কিছু কোনো মানুষে ফলো করি খেয়ালটা মাথটা খেয়াল দি শুনেন নানি মাতই না। কেন ও আল্লাহ ফরমাইন হুদাউ ওয়া যিকরা, এটা হেদায়ত, সোজা রাস্তা, জান্নাতের রাস্তা যেখানে দেখায়। ওয়া যিকরা আর উপদেশ খাল লাগিন লিউলিল আলবাব, যারা আকল মন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ, এরারে আমি আল্লাহ শিয়ান হই, এরারে আকল মন হই, এরারে সমঝনেওয়ালা হই, এরারে জান্নাতি হই। সুবহানাল্লাহ। উলিল আলবাব যারা, এরাই জান্নাতি, সুস্থ বিবেক সম্পন্ন এরাই জান্নাতি। যারা সুস্থ বিবেক সম্পন্ন মানুষ, এরা সিফত রে আল্লাহ বয়ান কথা হন কোয়া, এরা সিফত ওয়া দরকার সবর হল। যারা আকলমন মানুষ আল্লাহরে ডরায়, দুনিয়ারে অগ্রাধিকার দেয় না, আখিরাতে ডরায়, যত গুনাহ করুক মাঝে মাঝে সবর করিয়া আল্লাহর কাছে ইস্তেগফার করে, তওবা করে, জিকির করে। সুবহানাল্লাহ। লড়িবা না, মাত শেষ হয়ে যায়। লড়িলে বুড়া লাগে। তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর গুণ হইতে লাগে উলিল আলবাবর, যারা আকলমন মানুষ আল্লাহর ভাষায়, কার ভাষায়? আল্লাহর ভাষায় যারা সুস্থ বিবেক সম্পন্ন মানুষ, এরারে আল্লাহ রাব্বুল আলামিনে হইন তার মানে
আজকে বিভিন্ন হাজার কারণে বহুত মানুষ আইতে পারছেন না, ইলা আছে না নি, বাজারও গেছে আইতে পারছে না, ইগু আকল মন নাই নি, তাই না হেনে আপনারা আকল মন তো এরা যারা আমার কালাম রে বালা পায়, আমার কালামের উপদেশ রে মানে সুবহানাল্লাহ। কোয়া আল্লাহ ফরমাইন ১ নম্বর গুণ তোমার হতে হবে ও উলিল আলবাবের দল। ১ নম্বরে আল্লাহ ফরমাইন ফাসবির, কোকা ইনশাআল্লাহ, কোকা ইনশাআল্লাহ, খুব গুরুত্বপূর্ণ ফাসবির। সুতরাং উলিল আলবাব হতে হলে আমি আল্লাহর অর্ডার ১ নম্বরে তোমরা ধৈর্য ধারণ করো। খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা ধৈর্য নাই, ঠিক না? তুরাত বেড়া লাগলে ওইটা গ্লাস বহুতর বাড়িতে ফাটিছে না, প্লেট খাসর প্লেট তুই না খানে ওটার লাগে আমি কই যান গুছা বেশি এই থার্মোকলও ভাত খাই, ঠিক না? থার্মোকল ইটা মাইলে ফাটিবন ওর মাত্রা না কত সিয়ান মানুষ আমি ধরে মানে দুস্থ বুজুর্গ আহমদ আল্লাহ ফরমাইন ফাসবির, সবর করো তুমি তাই। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কান, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহর কৃত ওয়াদা যেটা এটা হক, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ কালামুল্লাহ যা যা তান কুদরতি জুবান দিয়া হইলা হাফিজ সাহেব হলে আস্তা রমজানের মধ্যে এই কোরআনে কারীম তোমার তান্ডে শুনাইন, ওখানটা মরবার আগে আগে একটাবার একজন মুফাসসির দিয়া মসজিদের মধ্যে আস্তা খান্তা শুনিয়া মররে, আমার বান্দা বান্দিরা আমার মুখর গফ কানাইতে একবার তা শুনরে, সপ্তাহে অথবা মাসে একদিন বইয়া বইয়া আমি আল্লাহ কিতা গফ তোমার তান লাগিন করলাম, আস্তা কালাম তোমার তান লাগিন আর কেউর লাগিন না। উম্মতে ইয়াকুবুর লাগিন নাই, উম্মতে ইদ্রিসুর লাগিন নাই, উম্মতে হারুনুর লাগিন নাই, উম্মতে ইসমাঈলুর লাগিন নাই, উম্মতে ইব্রাহিমুর লাগিন নাই, উম্মতে মূসার লাগিন নাই, উম্মতে ঈসার লাগিন নাই, এটা উম্মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লাগিন। তোমার তান্ডে খালি বেগাবত থেকে সিধা করবার লাগিন এই আল হুদা, এই কোরআনে কারীম তোমার তান্ডে দিলাম। একটা বার্তা যে যে ভাষায় বুঝরে, একটা বার্তা ওখানটা ফড়িয়া মররে, কই না ইনশাআল্লাহ। মাসো অথবা সপ্তাহ তো বলা বা 15 দিনে একজন মুফাসসির আনিয়া মৌতর আগে আগে একটা বার্তা কোরআনে কারীমর আল্লাহর গফ শুনতান আনি কইছে। আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি, বাসখান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, গোবিন্দপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির মাত আমরা শুনছি না, মাত না হেনে আমরা তার মাত শুনছি বালা লাগে, আউলে কেরামর মাত্রে বালা লাগে। তে কত বালা আছিল এর আগত যারা গুজরিয়া গেছেন গিয়া, কত বালা আছিল হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, কত বালা আছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির আওয়াজ, কত বালা আছিল বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আওয়াজ, আরো কত আসর আছিল হাসান বসরির আওয়াজ, আরো কত আসর আছিল হযরত আলীর আওয়াজ, আরো কত আসর আছিল আবু বকর সিদ্দিকের আওয়াজ, আরো কত আসর আছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজ। এর থেকে বেশি আসর আলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসরওয়ালা কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহর কথা আমরা শুনি আর 24 ঘন্টা গুরুত্ব দিয়ার না, এটা আল্লাহর কালাম, যে একটা আল হুদা, সুবহানাল্লাহ, এটা আল্লাহর কালাম। ইমাম সাহেব পড়িত্রা বুধবার হয় না, একটা কথা খেয়াল করলে বুঝিলেই ভাই, যখন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল পড়েন, সূরা ফাতিহা পড়েন, ফজরের সময় পড়েন, ইশার সময় পড়েন, মাগরিবের সময় পড়েন, জোহর আসর আসতে পড়েন, জুমার দিন জোরে পড়েন, ঠিক না নি? ওজেন তান তিলাওয়াত করেন বুড়া লাগেনি, আওয়াজ সুন্দর হইলো ভালো লাগে, আওয়াজ অসুন্দর হইলো ভালো লাগে, তার মানে তিলাওয়াত শুনতে বুড়া লাগে না। সুবহানাল্লাহ। এই কালামুল্লাহ কান আমরা সারায় শুনিয়া আমরা মৌত আমি আল্লাহ কইতরা আমার ওয়াদা সত্য রে, যা যা হইলাম তা সত্য, ইমান আনো তোমরার ফায়দা হইব। আওয়াও কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার তান্ডে জেলা কইছি ওলা জান্নাতি বানাইয়া দিমু। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমাইন তাইলে যদি আমারে মানি লইছো, আমার কথারে গুরুত্ব দিছ, সবর হয়ে লইছো, জালিম তোমরা বন্তায় না, সারা আমার মায়ার বন্তা, এই কাম করো, ওয়াস্তাগফির লিযামবিক, যা গুনাহ তুমি করে লইছো, লিযামবিক তোমার যে গুনাহ আছে
গুনার লাগিন ওয়াস্তাগফির আমার কাছে মাফ চাও হোক ইনশাআল্লাহ। এই মাফ চাওয়ার অভাবে করুণা আইল, ওমিক্রনের আগমন, বড় বড় বেমারের আগমন, সুনামির আগমন, আপনার ফসল না ফলার আগমন, ধান বেশি না হওয়ার সমস্যা, আলু বেশি না হওয়ার প্রবলেম, এটা সারা সমস্যার সমাধান একমাত্র ইস্তেগফার হোক ইনশাআল্লাহ। ফড়ক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ওয়াস্তাগফির, তোমরা মাফ চাও আমার কাছে, মাফ চাও আমার কাছে। কিও লাগি মাফ চাইতাম? আল্লাহ ফরমাইন লিযামবিকা, তোমার গুনার জন্য তুমি মাফ চাও। যা গুনাহ তোমার মনে আছে তুমি মাফ চাও, যা গুনাহ মনে নাই তাও তুমি মাফ চাও। এ আল্লাহ, যা গুনাহ মনে নেই তা আমি মাফ চাইবো, আল্লাহ তুমি কি মাফ করে দিবে? আল্লাহ বলেন তুমি আমাকে চেনো না, আমার নাম গাফির, ওই আমি আল্লাহর নাম গাফুর, ওই আমি আল্লাহর আরেক নাম গাফফার। সুবহানাল্লাহ। তুমি যেমন জালেম, তুমি যেমন জালুম, তুমি যেমন জাল্লাম, কিছু গুনাহ করনে ওয়ালা, কিছু বেশি গুনাহ করনে ওয়ালা, চূড়ান্ত গুনাহ করনে ওয়ালা, তিন ধরনের গুনাহ করনে ওয়ালা আছে। নাউজুবিল্লাহ। তিন ধরনের গুনাহ করনে ওয়ালা আছে, জালেম, জলুম আর জল্লাম। উলামায়ে কেরামে বুঝবা, কিছু গুনাহ করনে ওয়ালা, বেশি বেশি গুনাহ করনে ওয়ালা, বেশি বেশি জুলুম করনে ওয়ালা, আর চূড়ান্ত জুলুম করনে ওয়ালা জল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কইন, তোর ঘরে ঘরে আমি আছি, তুই জালিমর ঘরে আমি গাফির আল্লাহ আছি, তুই জলুম গুনাহগারর ঘরে দি আমি গাফুর আল্লাহ আছি, তুই জল্লাম নি বেশি বেশি গুনাহ করিয়া চূড়ান্ত গুনাহ করনে ওয়ালা বনি গেছত নি বেলে জি হয়, বেলে আমি আল্লাহ তোর ঘরে দিয়া গাফফার হিসাবে আছি। সুবহানাল্লাহ। যত বেশি গুনাহ করস না কেন আমার কাছে মাফ চাইলে রে আমি আল্লাহ তোর চাওয়া শেষ হইব, আমি আল্লাহ মাফ দিতে দেরি করতাম না। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। বেটার বেমার ছাড়েন না, বেটিন তোর বেমার ছাড় নাইলে আছে না। দুস্থ বুজুর্গ আহমদ, চৌকর মধ্যে প্রবলেম, ফিটির মধ্যে প্রবলেম, হৃৎপিণ্ডের মধ্যে প্রবলেম, মাথার বেদনা বহুতর সাড়ে নাইলা আছে না নেই, ডাক্তার দেখাইয়া হবে না। দুস্থ বুজুর্গ আহমদ, পাইলস বেমারে অর্শ রোগে মানুষ বেশি ভুগের, ব্লিডিং হয় পায়খানা রাস্তা বাইদি। দুস্থ বুজুর্গ আহমদ, গোশত বেশি খাওয়ার কারণে, মশলা বেশি খাইবার কারণে, সার জাতীয় খানি বেশি খাইবার কারণে মানুষের ব্লিডিং হয়, ব্লিডিং হয়। ওয়াস্তাগফির লিযামবিক। দুস্থ বুজুর্গ আহমদ, যদি কোনো গুনার কারণে আল্লাহ বেমার দিয়া থাকেন তাইলে ইস্তেগফারের কারণে মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। অথবা যদি কোনো গুনাহ হয় না, আল্লাহর আজমাইশ হয়, পরীক্ষা হয়, তাইলে এই গুনাহগার উম্মতে হইতো আল্লাহ যদি এটা পরীক্ষা হয়, তোমার ইমতিহান হয়, আমি গুনাহগার ইস্তেগফার করিয়ার এই ইস্তেগফারের বরকতে তুমি কইছো মাফ দিলেই ভাই আল্লাহ আমার গুনাহরেও মাফ দাও, বেমার দাও, মাফ দাও। সুবহানাল্লাহ। আরে দুরুদ এবং ইস্তেগফার কন্টিনিউ পড়নে वाले বনে যাও, তুমি বেটা বনে যাও, বেটিও বনে যাও, আল্লাহ আপনার আমার গুনাহরে মাফ করিয়া দিবা, লগে বেমার দাও মাফ করে দিলেই বা আমার আল্লাহ রেজিল নাই, রেজিল নাই, কিলা রেজিল নাই। বেলে আল্লাহ ফুন্না গুনাহ যেগুন ফাউরিলে সেগুন তো কিতা বেলে মনে আছে তাও আমি আল্লাহ মাফ করে দেব, যা মনে নাই তাও মাফ করে দেব। সুবহানাল্লাহ। যে গুনাহ তোমার গুনাহ মনে হয় নাই তাও মাফ করে দেব, যা জানিয়া বুঝিয়া করিয়াছ তাও মাফ করে দেব। তার নাম ইস্তেগফার, তার নাম তওবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা জিন্দেগির গুনারে মাফ করিয়া দেব, আমিন। দুস্থ বুজুর্গ আহবাব, দুঃখ লাগিন খান দিও না, পরিশানির লাগিন খান দিও না, অভাবর লাগিন খান দিও না, কাপড় না পাইলে খান দিও না, টেকা না পাইলে খান দিও না, খানি না পাইলে কম্বল না পাইলে পাতলা কম্বল পাইয়া খান দিও না, গরিবির লাগিন দনর দরি দেখে খান দিও না। খান দিও ও কারণে, ও আমার আল্লাহ আমারে তুমি মায়া করিয়া এখনো জমিনও রাখলাই গুনাহ করার মানে, এত গুনাহ আমি করিয়ার এর বাদেও তুমি খাওয়ারায়, এর বাদেও গুম লাগারায়, এর বাদে আবার ঘুম থেকে উঠাই লোয়ারায়, সারাদিন গুনাহ করিয়ার আল্লাহ তুমি আমারে মাড্ডায় না, আল্লাহ তুমি চাইলে হালাক করতে পারলাই না। ও আল্লাহ অত মায়ার আল্লাহ তুমি, তুমি আমারে মায়ার বানাইলাও, আমি তোমার কাছে মাফ চাই, আর যা গুনাহ করছি আর করতাম না, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিলাও। তখন আল্লাহ আমরা হিতাইয়া দিতরা। সুবহানাল্লাহ। সারা জোরে হোক সুবহানাল্লাহ। চিন্তা করতে কতখান মায়া, তুমি ওরকম ভাবে এই স্ট্যাটাস মেনটেন করিয়া, এই সিরিয়াল মেনটেন করিয়া, এই রূপে তুমি আমার হো, আমি তোমার লগে আছি। সুবহানাল্লাহ। আর কিতা করতে হোক আছে, আর কিতা করার আছে না হোক না। ও আল্লাহ রাব্বুল আলামিন কইন
ইস্তেগফার করে লইছি নি বেলে জয় করে লইছি। এর বাদে তুমি এক কাম করো, তুমি তোমার রব বানানে ওয়ালা আল্লাহর নামে তাসবিহ আদায় করো। আল্লাহ ফরমাইন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক বিল আশিয়্যি ওয়াল ইবকার, সকাল এবং সন্ধ্যা বেশি বেশি করে তুমি রবের নামে তাসবিহ আদায় করো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ আদায় করুন। জানি যত বেশি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবা অত বেশি আল্লাহ আপনার দিল রে পবিত্র বানাইয়া দিব। কইনা সুবহানাল্লাহ। বেটারে বানাইয়া দিবা, রিস্কা আলারে বানাইয়া দিবা, টেলা আলারে বানাইয়া দিবা, রাজমিস্ত্রিরে বানাইয়া দিবা, জেসিবি আলারে বানাইয়া দিবা, টেকা আলার দিল রে পবিত্র করিয়া দিবা, আনা টেকা আলার দিল রে পবিত্র করিয়া দিবা। শুধু দুনিয়ার মধ্যে নাই, আখিরাতের মধ্যে আল্লাহ দিল রে পবিত্র করিয়া রাখবা। সুবহানাল্লাহ 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 সুবহান। এই দুনিয়ার মধ্যে ফিতনার মধ্যে পরিশানির মধ্যে টেনশনের মধ্যে বাঁচিয়া থাকার সবক, বাঁচিয়া থাকার উপায়, বাঁচিয়া থাকার মেডিসিন সুবহানাল্লাহ। ইতা হাতিয়ার, ইতা একটা হাতিয়ার। এই জমিনে বর্তমানে চলতে হইলে সুবহানাল্লাহ জাইন সুবহানাল্লাহ হইবা। তার লগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা আছে। পবিত্রতার বর্ণনা আপনারা হইয়া ওলামায়ে কেরামে শেষ করতে পারত না। আমি নালায়েকটা আলোচনা করলাম বয়ব বাক্কা। সুবহানাল্লাহ পবিত্র, আমরা সারা অপবিত্র, আমরা সারা নাপাক। আল্লাহরে কইবা আল্লাহ তুমি পাক। ও পাক আল্লাহরে বারবার পাক করার কারণে, পবিত্র হওয়ার কারণে আমরার মা বোনিন্তরে বাপ ভাইন্তরে আল্লাহ দেখতরা আমরা গুনাহগার নাকিস কমবক, ঠিক না মাতুই না কেন? ও আল্লাহরে বারবার পবিত্র হওয়ার কারণে আমরা বার ভিতর দিয়ে আল্লাহ পবিত্র বানাইয়া দিন। সুবহানাল্লাহ। এর লাগিন দুস্থ বুজুর্গ আহবাব যারা ওলিয়ে কামিল আউলিয়া কেরাম তারারে মানুষে এরারে মায়া করে নানি, এরারে মানুষে পাক বুঝিয়া নেয় নানি মাতুই না কেন? এরা বড় পবিত্র, মানুষের সৈত চায় মাতুই না কেন? কইনা সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব এমএলএ এমপি মন্ত্রী মিনিস্টার এপি জিপি আমি নেগলেক্ট করিয়ার না, ইনসাল্ট করিয়ার না। এরার লগে মুলাকাত করতে করি, মুআনাকা করতে করি, মানুষে দৌড়াইন মাতুই না কেন? কম্পেয়ার করবা দুস্থ বুজুর্গ আহমদ বাসখান্দি হুজুর, বদরপুরি হুজুর, রাঙ্গাউটে হুজুর। আজকে আহমদ সঈদ সাহেব গোবিন্দপুরি ওন থেকে উঠিয়া যাইবার সময় একটা ফ্লাড হইছিল নানি মাতুই না? খেনে খেনে ইন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাইন সুবহানাল্লাহ যত বেশি হইবাই আল্লাহ তোমার বার এবং ভিতর দে পবিত্র বানাইয়া দিব, মানুষের নজরও পবিত্র বানাইয়া দিব। সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ। এর বাদে তাইন হইন সারা বুজুর্গে হইন উপরে দি যত গেছে বুজুর্গের লাইন উঠিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহর প্রশংসা, ঠিক নানি? আল্লাহর প্রশংসা বেটিয়ে যত হরমা তান বার ভিতর দে আল্লাহ প্রশংসিত করিয়া দিলে সুবহানাল্লাহ। দেশে বিদেশে গাঁৱত রাজ্যত এলাকা, তার মানে দুনিয়াত মানুষের কাছে এনে আল্লাহ প্রশংসিত বানায়। সুবহানাল্লাহ। যত বেশি আল্লাহর হামদ করবা, তারিফ করবা, আল্লাহ তোমার কবরের মধ্যে যাওয়ার বাদে আল্লাহ প্রশংসিত বানাইয়া রাখবো। সুবহানাল্লাহ। আজকে আবু জেহেল নাই, আজকে ফিরআউন নাই, কারুন নাই, হামান নাই, সাদ্দাদ নাই, তারা কেমন প্রশংসা মানুষে করে? হিটলারের প্রশংসা মানুষে করেনি? খেনে সন্ত্রাসী হত্যাকারী, ইতিহাসের সবচেয়ে বৃহত্তর হত্যাকারীদের মধ্যে একজন হিটলার, ঠিক না? দুস্থ বুজুর্গ আহমদ আব্দুল কাদের জিলানী আমরা দেখছিনি কি পরিমাণ আল্লাহর শুকুর আদায় হসলা, যার লাগিন কিয়ামত পর্যন্ত বয় পীর সাবরে মানুষে চিনই না চিনিয়াও চিনেন। কইনা সুবহানাল্লাহ।
কিন্তু আমরা রে ও লাগাগাঁওর মানুষ তো চিনেন না, ইলে মানুষ আসি না, অনেক মানুষ আমার এন্ডির দ্বারার মানুষ আবু চিনেন না, ইলে মানুষ আসুন হাত বুঝে ঝাড়নি ভাই দুস্থ বুজুর্গ আহবাব। কারণ আমার হামদ বেশি নাই প্রকাশ আল্লাহ রাব্বুল আলামিন দে আমি প্রশংসা করি আর না। আল্লাহর হামদ আমি যত বেশি কর্ম অত বেশি আল্লাহ রাব্বুল আলামিনে বারে ভিতরে প্রশংসিত বানাইয়া দিবা। কোন চাই আল্লাহ বাদে এই জমিনও সবথেকে বেশি প্রশংসিত ব্যক্তি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ তার নাম আহমদ, তার নাম হইল মুহাম্মদ, সবথেকে বেশি প্রশংসিত তার নাম। সুবহানাল্লাহ হোক না। দুস্থ বুজুর্গ আহবাব, ফেসবুকের মধ্যে, গুগলের মধ্যে, ইনস্টার মধ্যে যেন সার্চ করবায় দুনিয়ার সর্বোচ্চ সম্মানী ব্যক্তির নাম আসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে সব চাইতে বেশি আল্লাহর প্রশংসা করেছেন আমাদের নবীজি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 9:10 হয়ে গেছে, আজান হইতো, নামাজ হইতো। এর আগে দয়া করিয়া খুব তাড়াতাড়ি নিয়ামতপুরের মানুষে নিয়ামতরে উজাড় করে দিয়া আল্লাহ যা নিয়ামত দিছেন 5 মিনিটের ভিতরে আপনারা মসজিদের কালেকশন দেখবা। তোরা সারায় নামাজ পড়ে দেয় মুখ ইনশাআল্লাহ, সারায় নামাজ পড়ে দেয় মুখ ইনশাআল্লাহ। আজান হইব, নামাজ হইব, দোয়া হইব, এর বাদে যাইবা। আর কোনো ওয়াইজ আছেন নি? এর বাদে ওয়াইজ এর বাদে আর কেউ নাই। দুস্থ বুজুর্গ আহবাব, এরে মৌতর সময় ওখানে কোয়া আমার রুমাল ওখান নেই ইনশাআল্লাহ। মৌতর সময় ওটা হাত দিয়া ইয়া কইব, ও আমার আল্লাহ নিয়ামতপুরের জমিন ও মসজিদ আমি সৎকার দিছিলাম, আল্লাহ আমার কোনো ভালো আমল নাই, হয়তো এই সৎকার বিনিময়ে আল্লাহ আপনারে মাফ করে দিলে বা সুবহানাল্লাহ। এক নম্বরে আমার কোন ভাইয়ে রুমাল নিছেন? রুমালও দেখবার হোক কোথায় কোনো বাইলা আসনি মাল লাগিনে 1000, আব্বাল লাগিনে 1000 দিতায়, মা নাই জমিন ভাই নাম হো মুজিবুর, কত 1500 টাকা। মুজিবুর রহমান ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করমা। 1500 টাকা আল্লাহ তুমি মাফ করি। আম্মা আব্বা আসেননি, মা বাবার হায়াত রে তুমি আল্লাহ বাড়াইয়া দেখো, আমিন। জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও, আনেওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করিয়া নিয়ামতপুর অঞ্চলের সমস্ত মানুষের আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও, আমিন। এর বাদে আমার কোন ভাই দিবাই 1000 টাকা 2000 টাকা যার জেলা মনে হয় দেও ভাই। আমি জবরদস্তি করি না, প্রেশার ক্রিয়েট করি, টাকা লওয়া জায়েজ নাই। দিল থেকে দেখো মা নাই আব্বা নাই দেও ভাই, মার কবরের মধ্যে সদকা দেইন, আব্বার লাগিন হাদিয়া ফাটাইন, দাদা দাদির লাগিন হাদিয়া ফাটাইন, খানদানের মইতের লাগিন হাদিয়া ফাটাইন দেও ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ। ওবা থেকে দেখবা না ভাই, জবরদস্তি নাই, ওবা থেকে দেখবা না। 500 1000 2000 টাকা দেখবা না ইনশাআল্লাহ। রুমালের মধ্যে দেইন, এমনি মুখ দিয়ে হইন না। 1000 টাকা 2000 টাকা দেনেওয়ালা, 500 দেনেওয়ালা ভাই আসন। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি এক বাচ্চা 100 টাকা। আল্লাহ ফড়ার মধ্যে জেহেন তুমি বাড়াইয়া দেও, আর উন্নতি তুমি আল্লাহ গোটা প্রসাদ দে গোটা হো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জেহিন বানাইয়া দেও, জেহনে জকি বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা সবরে মাফ করিয়া দিয়া, আমরা আটখাল পত্রে কুলিয়া দিয়া, সদকা দিবার মন মানসিকতা তৈরি করবার তৌফিক দেখো, আমিন। এর বাদে আমার কোন ভাই দিবা দেও না ভাই। 500 1000 টাকা দেনেওয়ালা নাইনি, ঘন্টা পানি তো মিক্স করে না। 500 টাকা দেনেওয়ালা, 1000 টাকা দেনেওয়ালা, আজান হইব, নামাজ হইব, জলদি হোক। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ না বিলওয়ার ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও, আনেওয়ালা মুসিবত তুমি আল্লাহ দূর করিয়া মুশকিলাত রে হল করিয়া দেও, আমিন। চাঁদা দাতা জিন্দাবাদ, রোয়ার পার মসজিদ জিন্দা, নিয়ামতপুর মসজিদ জিন্দাবাদ জিন্দাবাদ, চাঁদা দাতা জিন্দাবাদ। কোনো কিছু মানুষ কুটুম মনে করে ওর ঘর আসুন লাগে এক লাইনে গেছে। চাঁদা দাতা জিন্দাবাদ দেও ভাই। 500 টাকা 1000 টাকা তুরা দেও না, আজান হইব, নামাজ হইব ইনশাআল্লাহ। 500 টাকা 1000 টাকা দেনেওয়ালা বেলোয়ার ভাই 1000 টাকা দিছে,
আর কোনো ভাই দেও না 500 টাকা 1000 টাকা 2000 টাকা মাল লাগিন আব্বাল লাগিন কবরস্থানের মধ্যে গান লাগিন যারা জমিনে আসেন তারা হায়াত রে বাড়াইবার লাগিন দেও না ঋণ মুক্ত হইবার লাগিন দেও না ঋণ মুক্ত হইবার লাগিন সদকা দেও না আল্লাহ তাআলা ঋণ মুক্ত করে দিলে বা সুবহানাল্লাহ অভাব মুক্ত হইবার লাগিন রিজক খাইবার লাগিন হালাল রিজক খাইবার লাগিন দেও না 500,000 টাকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসুন না اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم احفظنا من كل بلاء الدنيا وفتنة الدنيا وشرارة الدنيا وعذاب الآخرة اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة الله আমরা জিন্দগি সমস্ত গুনাহ খাতারে মাফ করে দাও আল্লাহ তোমার অনেক বান্দা হলেন আইছেন অনেক বাড়িন থেকে বান্দিয়ে হলে শুনতে আল্লাহ तमाम सुनने वाला তুমি আল্লাহ মাফ করিয়ে দাও যারা আইতে পারছেন না সবরে মাফ করিয়ে দাও আল্লাহ আল্লাহ খুসুসান এই এলাকার মুর্দেগানকে মাফ করে দাও আল্লাহ নিয়ামতপুর অঞ্চলের বহুত মুর্দেগান এই মাসাজিদ সমূহ অঞ্চলের মধ্যে যত মসজিদ ঘর আছে আল্লাহ নামাজ পড়ি খুসুসান এই মসজিদ বহুত মানুষ হয়তো নামাজ পড়ি কবরকে শুনি গিয়ে আল্লাহ আমরা মার খানদান বাফর খানদান দাদা দাদি নানা নানি হর খানদান আর तमाम মইত মইতারে মাফ করিয়া দেও আল্লাহ আমরা অনেক হায়াত দেও বেশি বেশি আল্লাহ তোমার নাম লইবার তৌফিক দেও আল্লাহ বেশ করে তিলাওয়াত করিয়া 5 ওয়াক্তের নামাজ জীবনিয়া দুনিয়া থেকে বিদায় লইবার তৌফিক দেও ইয়া আল্লাহ ঈমান ওয়ালা বানায়া মওত করিও আল্লাহ তোমার কুদরতের ভাত দরিয়া কইয়ার জলসাত থেকে বারবার আগে তুমি আমরা মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আমি এক নালায়েক কুত্তার বা তুমি চাইও না জান ভাই চাইলে তোমার মায়া লাগে দয়া লাগে তন বেশি আমরা দুআরে কবুল মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ বড় বড় বেমার দিয়ে আমরা ইমানের পরীক্ষা করিও না হসপিটালে বাড়িয়ে করে ফতেঘাটে 108 যত মাল আল্লাহ পরিশানি হল বেমারি হল ইয়া আল্লাহ ব্যস্ত আছেন পরিশান আছেন আল্লাহ সবার বেমার তুমি আল্লাহ কুদরত থেকে শিফা আতা ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও আনে वाला মুসিবত রে দূর করিয়া দেও আল্লাহ খাইল পত্রে কুনিয়া দেও অভাব মুক্ত জিন্দেগি নসিব ফরমাও ঋণ মুক্ত জিন্দেগি আতা করো আল্লাহ করোনা ওমিক্রন বড় বড় আল্লাহ বেমার থেকে আমরা বাঁচাও আল্লাহ সুনামি থেকে আমরা বাঁচাও ইয়া আরহামার রাহিমিন আসমান জমিনি বলা মুসিবত থেকে আমরা বাঁচাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ বহুত দোয়ার কথা কইন সব সময় মনে হয় না আল্লাহ আমি এক নালায়েক রে কইন যে সময় আল্লাহ মনে থাকে বাদে আমি কম বকতে পাউরিলাই আল্লাহ আমার বছর বাইরে মাফ ফরমাও আলিম বাইরে মাফ ফরমাও ইয়া আল্লাহ এটা তার মনের মাকসাদ রে পুরা করে দেও আমার আমির বাইরে মাফ করিয়া দেও আল্লাহ নেক মাকসাদ রে পুরা করিয়া দেও আল্লাহ মনের মধ্যে চैन সুকুন নসিব ফরমাও আল্লাহ নামাজি জিকির ওয়ালা আমরা বানায়া দেও উলামার মোহাব্বত করনে ওয়ালা বানায়া দেও আল্লাহ নদওয়া জমিয়ত আহলে সুন্নাত নিজামুল মুসলিমিন সারা সংগঠনের মধ্যে ইত্তেফাক পয়দা করো আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ময়দানের মধ্যে হলে এক লগে মিলিয়া দিনের কাম করবার তৌফিক দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন হিংসা দেশ রে হরাইয়া অহংকার দে হরাইয়া আল্লাহ মাটিত নামিয়া দিনের খিদমত করনে ওয়ালা বানাইয়া দে আল্লাহ দিনের মুবল্লিগ হিসাবে কবুল ফরমাও দিনের দাঈ হিসাবে আল্লাহ তুমি আমরা কবুল মঞ্জুর ফরমাও এই জলসারে কবুল ফরমাও এই জলসার মুনতাজিমিন রে কবুল ফরমাও চান্দা যারা দিছুন তারারে মাফ করিয়া দেও যারা দিতে পারছেন না আল্লাহ তারারে মাফ করিয়া দেও আল্লাহ মা বোন তোরে মাফ করিয়া দেও আল্লাহ তারার মনের মাকসাদ রে পুরা করিয়া দেও আল্লাহ তারার বেমার আজার দে হরাইয়া দেও আল্লাহ তারার শুকর ফানির তুমি জান্নাতি বদলিয়া দেও ইয়া আল্লাহ তোমার মায়ার বন্দি হল যারা আছেন আল্লাহ দোয়া করেন আল্লাহ তার দোয়ারে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ আল্লাহ তারারে কোরআন কারীম তিলাওয়াত করনে वाला বানাও ওয়াক্তে নামাজ আউয়াল ওয়াক্তে নামাজ পড়নে वाली বানাও এই এলাকার মধ্যে যে বনিন তো শাদী হইছে না শাদীর
ইন্তজাম তুমি আল্লাহ করিয়া দেও আল্লাহ তোমার নিয়ামত দিয়া নিয়ামত পরের যুবতী যারা শাদী হইছে না আল্লাহ তারা শাদীর সু ইন্তজাম করিয়া দেও আল্লাহ যারা শাদী হয়ে গেছে আওলাদ দেরায় না আল্লাহ তোমার নিয়ামত দিয়া নিয়ামত পরের ইয়া আল্লাহ যে মনিন তো শাদী হইছে আওলাদ দেরায় না আওলাদ দিয়া আল্লাহ তোমার নিয়ামত দি মালামাল করিয়া তারারে মা বানাইয়া আল্লাহ তারার মন দিল শান্তি করো আল্লাহ আল্লাহ যা কইলাম তা কবুল ফরমাও যা বলি গেলাম তাও তুমি কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আলাইনা মাআহুম আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহাম Alhamdulillah.